বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি। রচনায় সায়েদ আবুল আলা মওদুদী, অনুবাদ মোহাম্মদ আব্দুর রহিম, প্রকাশনায় আধুনিক প্রকাশনী। ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি বইটি 1945 সালের 21শে এপ্রিল পূর্ব পাঞ্জাবের পাঠানকোটস্থ দারুল ইসলামে মরহুম মৌলানা সায়েদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহি এর একটি বক্তৃতা। এ বইটিতে নৈতিকতার মূল ভিত্তি সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, যা ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অতীব প্রয়োজনীয় বিধায় বইটি আমরা আবারও প্রকাশ করলাম। এর দ্বারা পাঠকগণ উপকৃত হলে আশা আছে আখিরাতে আমরাও কিছু উপকৃত হব। প্রকাশক। সূচিপত্র। নেতৃত্বের গুরুত্ব। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা দ্বীন ইসলামের মূল লক্ষ্য। নেতৃত্বের ব্যাপারে আল্লাহর নিয়ম। মানুষের উত্থান পতন নৈতিক চরিত্রের উপর নির্ভরশীল। মৌলিক মানবীয় চরিত্রের বিশ্লেষণ। ইসলামী নৈতিকতা। নেতৃত্ব সম্পর্কে আল্লাহর নীতির সার কথা। মৌলিক মানবীয় চরিত্র ও ইসলামী নৈতিক শক্তির তারতম্য। ইসলামী নৈতিকতার 4 পর্যায়ে। ভুল ধারণার অপনোদন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য। আপনারা জানেন, ইসলামী আন্দোলনের সর্বশেষ ও চূড়ান্ত লক্ষ্য হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন। দুনিয়াতে আমরা যে লক্ষ্যে উপনীত হতে চাই তা এই যে মানব জীবনের সর্বক্ষেত্র হতে ফাসেক, আল্লাহদ্রোহী ও পাপিষ্ঠ লোকদের নেতৃত্ব, কর্তৃত্ব ও প্রাধান্য নির্মূল করে দিয়ে তদস্থলে আমরা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করব। এই উদ্দেশ্যে চেষ্টা, সাধনা ও সংগ্রাম করাকে আমরা ইহকাল ও পরকাল সর্বত্রই আল্লাহর সন্তোষ লাভের একমাত্র উপায় বলে বিশ্বাস করি। কিন্তু আমরা যে জিনিসকে নিজেদের চরম উদ্দেশ্য হিসেবে নির্দিষ্ট করে নিয়েছি, বর্তমান মুসলিম অমুসলিম কেউই এর গুরুত্ব সম্পর্কে পূর্ণরূপে সচেতন ও অবহিত নয়। মুসলমানগণ একে একটি রাজনৈতিক উদ্দেশ্য মাত্র বলে মনে করে। দ্বীন ইসলামে এর গুরুত্ব যে কতখানি তা তারা মাত্র অনুধাবন করতে সামর্থ্য হয় না। অমুসলিমগণ কিছুটা হিংসার বশবর্তী, অনেকটা অজ্ঞতাবশত মানব সমাজের মূলগত সমস্যা সম্পর্কে একেবারেই অচেতন হয়ে আছে। এই দুনিয়ায় মানব সমাজের সকল দুঃখ দুর্দশা ও বিপদ মুসিবতের মূলীভূত কারণ হচ্ছে মানুষের উপর ফাসেক, আল্লাহদ্রোহী, পাপী ও অসৎ লোকদের নেতৃত্ব। পৃথিবীর সর্বাধিক কাজকর্মের নেতৃত্ব ও কর্তৃত্ব কেবলমাত্র সৎ ও আল্লাহর অনুগত লোকদের হাতে ন্যস্ত হওয়ার উপরই মানবতার কল্যাণ একান্তভাবে নির্ভর করে। কিন্তু বর্তমানে মানুষ এই কথা মাত্রই হৃদয়ঙ্গম করতে পারছে না। আজ বিশ্বের মানব সমাজে যে মহাবিপর্যয় সৃষ্টি হয়েছে, অত্যাচার, জুলুম ও নির্যাতন নিষ্পেষণের সর্বপ্লাবী সয়লাব বয়ে চলছে। মানব চরিত্রে যে সর্বাত্মক ভাঙন ও বিপর্যয় দেখা দিয়েছে, মানবীয় সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির প্রতি রন্ধ্রে রন্ধ্রে যে বিষ সংক্রমিত হয়েছে, পৃথিবীর যাবতীয় উপাদান এবং মানব বুদ্ধির আবিষ্কৃত সমগ্র শক্তি ও যন্ত্র যেভাবে মানুষের কল্যাণ ও উন্নতি বিধানের পরিবর্তে ধ্বংস সাধনের কাজে নিয়োজিত হচ্ছে, এসবের জন্য মানব সমাজের বর্তমান নেতৃত্বই যে একমাত্র দায়ী, তাতে আর কোনো সন্দেহ থাকতে পারে না। দুনিয়াতে সৎ, পৃষ্ঠা নম্বর 6, ও সত্যপ্রিয় লোকদের কোনো অভাব নেই, একথা ঠিক। কিন্তু দুনিয়ায় যাবতীয় কাজকর্মের কর্তৃত্ব এবং সমাজযন্ত্রের কোনো চাবিকাঠি তাদের হাতে নেই, এটি স্বতঃসিদ্ধ। বরং বর্তমান দুনিয়ার সর্বত্রই কর্তৃত্ব রয়েছে আল্লাহদ্রোহী, আল্লাহ বিমুখ, জড়বাদী ও নৈতিক চরিত্রহীন লোকদের মুষ্টিতে। এমত অবস্থায় যদি কেউ দুনিয়ার সংস্কার সংশোধন করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয় এবং বিপর্যয়, উচ্ছৃঙ্খলা, অশান্তি, অসচ্চরিত্রতা এবং অন্যায়কে পরিবর্তিত করে শান্তি, শৃঙ্খলা এবং সুসংবদ্ধতা, সচ্চরিত্রতা প্রতিষ্ঠার জন্য চেষ্টানুবর্তী হয়, তবে পুণ্য ও সওয়াবের ওয়াজ, আল্লাহর বন্দেগী করার সদুপদেশ, সচ্চরিত্রতা, নির্মল নৈতিকতা গ্রহণের মৌলিক উৎসাহ দেয়াই কখনো উদ্দেশ্য সিদ্ধির জন্য যথেষ্ট হতে পারে না। বরং মনুষ্য জাতির মধ্যে সত্যপ্রিয় ও ন্যায়পন্থী যত লোকই পাওয়া যাবে, তাদের একত্রিত ও সংঘবদ্ধ করে সমষ্টিগত শক্তি অর্জন করা এবং সমাজ ও রাষ্ট্রের কর্তৃত্ব ও নেতৃত্ব ফাসেক ও আল্লাহদ্রোহী লোকদের হাত হতে কেড়ে সত্যপন্থী ও আদর্শবাদী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কার্যকরী পন্থা অবলম্বন করাই সংস্কারবাদী প্রত্যেকটি মানুষের পক্ষে অপরিহার্য কর্তব্য হয়ে পড়ে। নেতৃত্বের গুরুত্ব। মানব জীবনের জটিল সমস্যাবলী সম্পর্কে
সামান্যমাত্র জ্ঞানও যার আছে, এই নিগূঢ় সত্য সম্পর্কে সে ভালো করেই অবহিত হতে হবে যে মানব সমাজের যাবতীয় ব্যাপারে কর্তৃত্ব ও চাবিকাঠি কার হাতে নিবদ্ধ, এই প্রশ্নের উপরই মানব জীবনের শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং ভাঙন ও বিপর্যয় ও অধপতন একান্তভাবে নির্ভর করে। গাড়ি যেমন সবসময় সেই দিকেই দৌড়িয়ে থাকে যেদিকে তার পরিচালক ড্রাইভার চালিয়ে নেয় এবং তার আরোহীগণ ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক সেই দিকেই ভ্রমণ করতে বাধ্য হয়, অনুরূপভাবে মানব সমাজের গাড়িও ঠিক সেই দিকেই অগ্রসর হয়ে থাকে যেদিকে তার নেতৃবৃন্দ এবং কর্তৃত্বশীল লোকেরা নিয়ে যায়। পৃথিবীর সমগ্র উপাদান যাদের করায়ত্ত হয়ে থাকবে, শক্তি, ক্ষমতা, ইখতিয়ারের সব চাবিকাঠি যাদের মুঠির মধ্যে থাকবে, সাধারণ জনগণের জীবন যাদের হাতে নিবদ্ধ হবে, চিন্তাধারা, মতবাদ ও আদর্শের রূপায়ণ বাস্তবায়নের জন্য অপরিহার্য উপাদান যাদের অর্জিত হবে, ব্যক্তিগত স্বভাব চরিত্র পুনর্গঠন, সমষ্টিগত নীতি ব্যবস্থার বাস্তবায়ন এবং নৈতিক, পৃষ্ঠা নম্বর 7, মূল্য নির্ধারণের ক্ষমতা যাদের রয়েছে, তাদের অধীন জীবনযাপনকারী লোকগণ সমষ্টিগতভাবে তার বিপরীত দিকেই কিছুতেই চলতে পারে না। এই নেতৃবৃন্দ ও কর্তৃত্বশীল লোকগণ যদি আল্লাহর অনুগামী, সৎ ও সত্যাশ্রয়ী হয়, তবে সেই সমাজের লোকদের জীবনের সমগ্র গ্রন্থি ও ব্যবস্থায় আল্লাহভীতি, সার্বিক কল্যাণ ও ব্যাপক সত্যের উপর গড়ে উঠবে। অসৎ ও পাপী লোকও সেখানে সৎ ও পুণ্যবান হতে বাধ্য হবে। কল্যাণ ও সৎ ব্যবস্থা এবং কল্যাণকর রীতিনীতি, আচার অনুষ্ঠান উৎকর্ষ ও বিকাশ লাভ করবে। অন্যায় এবং পাপ নিঃশেষে মিটে না গেলেও অন্তত তা উন্নতশীল এবং বিকশিত হতে পারবে না। কিন্তু নেতৃত্ব, কর্তৃত্ব এবং সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষমতা যদি আল্লাহদ্রোহী, ফাসেক, পাপী ও পাপলিপ্সু লোকদের করায়ত্ত হয়, তবে গোটা জীবন ব্যবস্থায় স্বতঃস্ফূর্তভাবে আল্লাহদ্রোহিতা, জুলুম, অন্যায়, অনাচার ও অসচ্চরিত্রতার পথে চলতে শুরু করবে। চিন্তাধারা, আদর্শ ও মতবাদ, জ্ঞান বিজ্ঞান, সাহিত্য, শিল্প ও রাজনীতি, অর্থনীতি, সভ্যতা ও সংস্কৃতি, সামাজিক রীতিনীতি ও আচার অনুষ্ঠান, নৈতিক চরিত্র ও পারস্পরিক কাজকর্ম, বিচার ও আইন সমষ্টিগতভাবে এসব কিছুই বিপর্যস্ত হবে। অন্যায় ও পাপ ফুলে ফলে সুশোভিত হবে। কল্যাণ, ন্যায় ও সত্য পৃথিবীর কোথাও এক বিন্দু খুঁজে পাওয়া যাবে না। পৃথিবী ন্যায় ও সত্যকে স্থান দিতে, বায়ু ও পানি তার লালন পালন করতে অস্বীকার করবে। আল্লাহর এই পৃথিবী অত্যাচার, জুলুম, শোষণ ও নিপীড়ন নিষ্পেষণের সয়লাভ স্রোতে কানায় কানায় ভরে যাবে। এরূপ পরিবেশে অন্যায়ের পথে চলা সকলের পক্ষেই সহজ হবে। ন্যায় ও সত্যের পথে চলাচল নয়, শুধু দাঁড়িয়ে থাকাও হবে অত্যন্ত কঠিন। একটি জনাকীর্ণ মিছিলের সমগ্র জনতা যেদিকে চলে, সেদিকে চলার জন্য উক্ত মিছিলের অন্তর্ভুক্ত কোনো ব্যক্তির পক্ষে বিশেষ শক্তি ব্যয় করতে হয় না। ভিড়ের চাপে সে শতই সম্মুখের দিকেই অগ্রসর হয়ে থাকে, কিন্তু তার বিপরীত দিকে চলার জন্য প্রবল শক্তি ব্যয় করে এক কদম পরিমাণ স্থান অগ্রসর হওয়া কঠিন হয়ে পড়ে। এরূপ অবস্থায় বিপরীত দিকে সামান্য চললেও ভিড়ের প্রবল ও অপ্রতিরোধ্য চাপে 10 কদম পশ্চাতে সরে পড়তে বাধ্য হয়। এটা এক স্বতঃসিদ্ধ ও সর্বজন বিদিত সত্য। মানুষের সমষ্টিগত জীবনের ধারা যখন অসৎ ও পাপাশ্রয়ী লোকদের নেতৃত্বে কুফরি ও ফাসেকি পথে অগ্রসর হতে, পৃষ্ঠা নম্বর 8, থাকে, তখন উপরোক্ত উদাহরণের ন্যায় স্বতন্ত্রভাবে ব্যক্তিদের পক্ষে অন্যায়ের পথে চলা তো খুবই সহজ, এতই সহজ হয় যে সেদিকে চলার জন্য নিজের কোনো শক্তি ব্যয় করতেই হয় না। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত দিকে চলতে চাইলে নিজের দেহ মনের সমগ্র শক্তি নিয়োজিত করেও তার পক্ষে ন্যায় পথে দৃঢ় হয়ে থাকতে পারলেও সমষ্টিগতভাবে তার জীবন মানব সমষ্টির অনিবার্য চাপে পাপ ও অন্যায়ের পথে চলতে বাধ্য হয়। এখন আমি যা বলছি তা এমন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব নয় যার সত্যতা প্রমাণ করার জন্য কোনো যুক্তিতর্কের আবশ্যক হতে পারে। বাস্তব ঘটনা প্রবাহ একেই অনস্বীকার্য সত্যে পরিণত করেছে। কোনো সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন ব্যক্তি এর সত্যতা স্বীকার না করে পারে না। এই বইয়ের প্রত্যেক পাঠকই আমার উক্ত কথার সত্যতা যাচাই করতে পারেন। বিগত 1 শতাব্দীকালের মধ্যে আমাদের এই দেশের লোকদের মতবাদ, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, রুচি ও স্বভাব প্রকৃতি, চিন্তা পদ্ধতি ও দৃষ্টিকোণ গভীরভাবে পরিবর্তিত হয়ে গেছে। সভ্যতা ও চরিত্রের মানদণ্ড এবং মূল্য ও গুরুত্বের মাপকাঠি বদলে গেছে। আমাদের একটি জিনিসও অপরিবর্তিত থাকতে পারেনি। এই বিরাট পরিবর্তন আমাদের এই দেশে আমাদের এই দৃষ্টির সম্মুখে সাধিত হলো। মূলত এর কি কারণ হতে পারে তা কি একবারও ভেবে দেখেছেন? আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে
এর একটিমাত্র কারণ রয়েছে, আর আপনিও যতই চিন্তা করেন এছাড়া অন্য কোনো কারণ নির্ধারণ করা আপনার পক্ষেও সম্ভব হবে না। সে কারণ শুধু এটাই যে যেসব লোকদের হাতে এদেশের সর্বময় কর্তৃত্ব ও নেতৃত্ব নিবদ্ধ ছিল, সমাজ পরিচালনা ও দেশ শাসনের ক্ষমতা ইখতিয়ার যাদের কারায়ত্ত ছিল, তারাই সমগ্র দেশের নৈতিক চরিত্র, মনোবৃত্তি, মনস্তত্ত্ব, কাজকর্ম ও পারস্পরিক লেনদেন ও আদান প্রদান এবং সমাজ সংস্থা ও ব্যবস্থাকে সম্পূর্ণরূপে নিজেদের ইচ্ছা ও রুচির অনুসারেই ঢেলে গঠন করেছিল। এই পরিবর্তনের বিরোধিতা করার জন্য যেসব শক্তি মস্তক উত্তোলন করেছিল, তারা কতখানি সাফল্য লাভ করতে পেরেছে আর ব্যর্থতা তাদেরকে কতখানি অভিনন্দিত করেছে, তাও একবার গভীরভাবে চিন্তা করে দেখুন। একথা কি সত্য নয় যে পরিবর্তন বিরোধী আন্দোলনের পৃষ্ঠা নম্বর 9 প্রথম পর্যায়ে যারা নেতৃত্ব দান করেছেন, তাদেরই সন্তান অধস্তন পুরুষ শেষ পর্যন্ত পরিবর্তন স্রোতের গড্ডালিকা প্রবাহে তৃণখণ্ডের ন্যায় ভেসে গেছে। বহির্বিশ্বের যাবতীয় বিবর্ধিত রীতিনীতি, আচার অনুষ্ঠান ও ধরন পদ্ধতি সব কিছুই তাদের ঘরবাড়ি নিমজ্জিত করে দিয়েছে। এটা কি কেউ অস্বীকার করতে পারে যে অসংখ্য সম্মানিত ধর্মনেতার বংশে আজ এমন সব লোকের জন্ম হচ্ছে যারা আল্লাহর অস্তিত্ব এবং ওহী ও নবুয়তের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা সম্পর্কে প্রবল সন্দেহ পোষণ করছে? জাতীয় জীবনের এই বিরাট বিপর্যয়, এই বাস্তব পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার পরও কি একথা অস্বীকার করা যায় যে মানব জীবনের অসংখ্য সমস্যার মধ্যে নেতৃত্বের সমস্যাই হচ্ছে সবচেয়ে জটিল এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ? আর সত্য কথা এই যে এই জিনিসটির এহেন গুরুত্ব কেবল বর্তমানেই তীব্র হয়ে দেখা দেয়নি, এটা এক চিরন্তন সত্য ও চিরকালীন গুরুত্বপূর্ণ ব্যাপার। জনগণ নেতৃত্বেরই অনুসারী হয়ে থাকে কথাটি বহুল পুরাতন। হাদিস শরীফের জাতীয় উত্থান পতন, গঠন ও ভাঙনের জন্য দায়ী করা হয়েছে জাতিসমূহের আলেম, পণ্ডিত, শিক্ষিত লোক এবং নেতৃবৃন্দকে। কারণ সমাজের নেতৃত্ব, কর্তৃত্ব ও পথ প্রদর্শনের গুরুদায়িত্ব চিরদিনই এদের উপর অর্পিত হয়ে থাকে। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা দিন ইসলামের মূল লক্ষ্য। সৎ ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠা করা দিন ইসলামে যে কত বেশি গুরুত্বপূর্ণ, তা উপর্যুক্ত বিশ্লেষণ হতে খুব সহজেই অনুধাবন করতে পারা যায়। আল্লাহ প্রদত্ত দিন ইসলামের সর্বপ্রথম নির্দেশ এই যে দুনিয়ার সকল মানুষ নিরঙ্কুশভাবে একমাত্র আল্লাহর দাস হয়ে জীবনযাপন করবে এবং তাদের গলায় আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্বের শৃঙ্খল থাকবে না। সেই সঙ্গেই এর আরেকটি দাবি এই যে আল্লাহর দেয়া অনেককেই মানুষের জীবনের একমাত্র আইন হিসেবে গ্রহণ করতে হবে। এর তৃতীয় দাবি এই যে পৃথিবীর বুক হতে সকল অশান্তি ও বিপর্যয় নির্মূল করতে হবে, পাপ ও অন্যায়ের মূলোৎপাটন করতে হবে, যেহেতু দুনিয়ার উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হওয়ার এটাই একমাত্র কারণ। পৃষ্ঠা নম্বর 10 অতএব এসব দূরীভূত করে তদস্থলে ন্যায়, সত্য ও কল্যাণকর ব্যবস্থার প্রতিষ্ঠা ও উৎকর্ষ সাধন করতে হবে, কারণ আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন এবং ভালোবাসেন। কিন্তু সকলেই বুঝতে পারেন যে মনুষ্য জাতির নেতৃত্ব, কর্তৃত্ব এবং যাবতীয় সামাজিক কার্যাবলীর মূল চাবিকাঠি যতদিন কাফের ও ভ্রষ্ট নেতৃবৃন্দের মুষ্টিবদ্ধ হয়ে থাকবে, আর একমাত্র সত্য ব্যবস্থা ইসলামের অনুসারী যতদিন তাদের অধীন তাদেরই প্রদত্ত সুযোগ সুবিধা ভোগে লিপ্ত হয়ে ঘরের কোণে বসে আল্লাহর জিকির করার কাজে নিমগ্ন হয়ে থাকবে, ততদিন উপরোল্লেখিত উদ্দেশ্য কখনোই সফল হতে পারে না। এই লক্ষ্য সতই নেতৃত্বের আমূল পরিবর্তন দাবি করে এবং সকল ন্যায়নিষ্ঠ, ন্যায়পন্থী, আল্লাহর সন্তোষকামী লোকদেরকে পরস্পর মিলিত হয়ে সামগ্রিক শক্তি অর্জন করতে এবং সমগ্র শক্তি প্রয়োগ করে আল্লাহ প্রদত্ত একমাত্র সত্য বিধান ইসলামকে কায়েম করতে স্পষ্টভাবে নির্দেশ দেয়। এই সত্য বিধান কায়েম করতে হলে নেতৃত্বের পদ ও কর্তৃত্বের সকল চাবিকাঠি সমাজের সর্বাপেক্ষা অধিক ইমানদার, সৎ ও আদর্শবাদী লোকদের হাতে অর্পণ করতে হবে। এরূপ রাষ্ট্র বিপ্লব সাধন ছাড়া দিন ইসলামের মূল লক্ষ্য এবং দাবি কখনোই পূর্ণতা লাভ করতে পারে না। এজন্যই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা দিন ইসলামের সত্য বিধান বাস্তবায়নে আল্লাহর প্রদত্ত ব্যবস্থার মূল উদ্দেশ্য নির্ধারিত হয়েছে। এমনকি এই বিরাট কর্তব্য বিস্তৃত হওয়ার পর এমন কোনো কাজই থাকতে পারে না যা করে আল্লাহর কিছুমাত্র সন্তোষ লাভ করা সম্ভব হতে পারে। কুরআন মজিদে জামাতবদ্ধ হওয়া ও নেতার আদেশ শ্রবণ ও পালনের উপর এত বেশি গুরুত্ব কেন আরোপ করা হয়েছে তা বাস্তবিকই প্রণিধানযোগ্য। উপরন্তু কুরআনের বিধান মতে জামায়াত হতে স্বেচ্ছায় বহিষ্কৃত ব্যক্তি চূড়ান্ত শাস্তির যোগ্য। তাওহীদের কালেমায় তার বিশ্বাস থাকলেও এবং নামাজ রোজা পালনকারী হলেও এই দণ্ড হতে সে কোনো ক্রমেই রক্ষা পেতে পারে না।
এরই বা কারণ কি? এর মূলীভূত ও একমাত্র কারণ কি এই নয় যে সৎ নেতৃত্ব ও সত্যের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার প্রতিষ্ঠা ও স্থিতি সাধন দ্বীন ইসলামের চূড়ান্ত লক্ষ্য বলেই এরূপ নির্দেশ দেওয়া হয়েছে। আর এই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য সমষ্টিগত ও সংঘবদ্ধ শক্তি অর্জন করা একান্তই অপরিহার্য। কাজেই যে ব্যক্তি সামগ্রিক শক্তি ও সামাজিক শৃঙ্খলা চূর্ণ করবে তাকে ক্ষতিগ্রস্ত করবে। পৃষ্ঠা নম্বর 11। তার অপরাধ এত বড় ও এত মারাত্মক যে হাজার তাওহিদ শিকার ও হাজার নামাজ রোজার দ্বারা এর ক্ষতিপূরণ কিছুতেই হতে পারে না। পরন্তু ইসলামে জিহাদের উপর এত অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে কেন তাও বিশেষভাবে লক্ষণীয়। জিহাদ হতে বিরত থাকলে কুরআন মজিদ তাকে মুনাফিক বলে কেন অভিহিত করে? কারণ এই যে জিহাদ ইসলামের সত্য বিধান প্রতিষ্ঠারই নামান্তর মাত্র। কুরআন মজিদে মুসলমানের ঈমান পরীক্ষার জন্য এই জিহাদকে চূড়ান্ত মাপকাঠি বলে ঘোষণা করা হয়েছে। অন্য কথায় কুরআনের বিধান অনুযায়ী ঈমানদার ব্যক্তি বাতিল ও কাফেরি শাসন ব্যবস্থার প্রাধান্যে কখনোই সন্তুষ্ট থাকতে পারে না। আর দ্বীন ইসলামের সত্য ও আদর্শ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা সাধনা না করা এবং জানমালের কুরবানি না দেয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয়। আর এই ব্যাপারে কারো কণ্ঠা ও ইতস্ততভাবে প্রকাশিত হলে তার ঈমান সংশয়ের মধ্যে পড়ে যায়, ফলে অন্য হাজার সওয়াবের কাজও তাকে কোনো কল্যাণ দান করতে সামর্থ্য হয় না। এই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা পেশ করার স্থান এটা নয়, এখানে তার অবকাশও নেই। কিন্তু উপরে যা কিছু বলেছি তা হতে খুব সহজেই হৃদয়ঙ্গম করা যায় যে ইসলামের দৃষ্টিতে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা একটি কেন্দ্রীয় ও মৌলিক উদ্দেশ্য বিশেষ এবং অধিকতর গুরুত্বপূর্ণ। কাজেই এই ইসলামের প্রতি যার ঈমান আছে একমাত্র নিজের ব্যক্তিগত জীবনকেই যথাসম্ভব ইসলামী আদর্শের অনুসারী করলে তার সকল কর্তব্য সম্পন্ন হয় না, তার সকল দায়িত্ব পালন হয় না। মানব সমাজের নেতৃত্ব ও কর্তৃত্বের অধিকার কাফের ও ফাসেকদের নিকট হতে কেড়ে নিয়ে সর্বাপেক্ষা সৎ, সত্যাশ্রয়ী ও আদর্শবাদী লোকদের হাতে তা তুলে দেওয়ার জন্য সকল শক্তি নিযুক্ত করাও তার মূল ঈমানের ঐকান্তিক ও অনস্বীকার্য দাবি। কারণ আল্লাহর মর্জি অনুযায়ী পৃথিবীর ব্যবস্থাপনা ও সমাজ পরিচালনা এরূপ এক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ভিন্ন আদৌ সম্ভব নয়। পরন্তু এই উদ্দেশ্য যেহেতু উচ্চতর সামগ্রিক প্রচেষ্টা ছাড়া হাসিল হতে পারে না, এজন্যই এমন একটি সৎ ও আদর্শ জামাত গঠন করাও অপরিহার্য যা সবসময় ইসলামের সত্যনীতি অনুসরণ করে চলবে এবং ইসলামকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত পৃষ্ঠা নম্বর 12 করা, স্থায়ী রাখা এবং তাকে ঠিকভাবে পরিচালিত করে যাওয়া ভিন্নতার আর কোনো উদ্দেশ্য হবে না। সারা পৃথিবীতে একটি মাত্র লোক যদি ঈমানদার হয় তবুও সে একাকী বলে এবং নিজেকে নিঃসম্বল মনে করে বাতিল শাসন ব্যবস্থার প্রভাব সন্তুষ্টিতে স্বীকার করা কিংবা দুটি বিপদের মধ্যে সর্বাপেক্ষা সহজতম বিপদকে গ্রহণ করার অবাঞ্ছিত কূট কৌশলের আশ্রয় নিয়ে কুফরি ও ফাসেকি ব্যবস্থার অধীনে নামেমাত্র ধর্মীয় জীবনযাপন করার সুবিধা ভোগ করা তার পক্ষে আদৌ বাঞ্ছনীয় নয়। বরং সেই একাকী ও নিঃসঙ্গ ঈমানদার ব্যক্তিরও কর্তব্য হচ্ছে বিশ্ব মানবকে আল্লাহর মনোনীত জীবনবিধান গ্রহণ করার আহ্বান জানানো। তার এই আহ্বানের প্রতি কেউ ভ্রুক্ষেপ মাত্র না করলেও সমগ্র জীবনভর ইসলামের সত্য ও দৃঢ়পথে দাঁড়িয়ে থাকা এবং লোকদেরকে আহ্বান জানানো ও আহ্বান জানাতে জানাতেই মৃত্যুর মুখে ঢলে পড়া তার কর্তব্য। নিজ মুখে সত্যভ্রষ্ট দুনিয়ার পছন্দসই কোনো আমন্ত্রণ প্রচার করা এবং কাফেরদের নেতৃত্বের অধীন দুনিয়া যে পথে ছুটে চলেছে সেই দিকে অগ্রসর হওয়া অপেক্ষা সত্য পথে সত্যের বাণী প্রচার করতে করতে মৃত্যুবরণ করাও তার পক্ষে শ্রেয়। আর তার আমন্ত্রণে কিছু সংখ্যক লোক যদি একত্রিত হয় তাদের নিয়ে একটি বিশেষ সংঘ গঠন করা এবং উল্লেখিত আদর্শের জন্য সমষ্টিগতভাবে চেষ্টা সাধনা ও আন্দোলন করাই তার একান্ত কর্তব্য। দ্বীন ইসলাম সম্পর্কে আমার যতটুকু জ্ঞান আছে এবং কুরআন ও হাদিস নিগুড়ভাবে অধ্যয়নের ফলে যতটুকু বুদ্ধি ও স্বচ্ছ দৃষ্টি আমি লাভ করতে পেরেছি তার ভিত্তিতে আমি এটাকেই দ্বীন ইসলামের মৌলিক দাবি বলে জানতে পেরেছি। আল্লাহর কিতাব কুরআন মজিদে এটাই আমাদের নিকট দাবি করে বলে বুঝতে পেরেছি। আর আল্লাহর প্রেরিত সকল নবীর এটাই যে সুন্নাত ছিল তা আমি নিঃসন্দেহে জানতে পেরেছি। আমি আমার এ মত ত্যাগ করতে মাত্রই রাজি নই যতক্ষণ পর্যন্ত না কেউ কুরআন ও সুন্নাহর দলিল হতেই আমার ভুল প্রমাণ করে দিবে। নেতৃত্বের ব্যাপারে আল্লাহর নিয়ম পৃষ্ঠা নম্বর 13। আমাদের এই চূড়ান্ত উদ্দেশ্য ও চরম লক্ষ্য বুঝে নেওয়ার পর এই ব্যাপারে বিশ্বস্রষ্টা আল্লাহ তাআলার নিজস্ব নিয়ম নীতি কি তাও জেনে নেওয়া আবশ্যক। কারণ আমাদের কোনো উদ্দেশ্য লাভ করতে হলে তা আল্লাহর নিয়ম অনুসারেই লাভ করা সম্ভব, তার বিপরীত নয়।
আমরা যে বিশ্ব প্রকৃতির বুকে বসবাস করি, আল্লাহ তার একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এটা সৃষ্টি করেছেন। এখানকার প্রত্যেকটি দ্রব্য ও বস্তুই সেই স্থায়ী ও অটল নিয়ম বিধানের অনুসারী। কেবল সদিচ্ছা ও নেক বাসনার দারুণই এখানে চেষ্টা সাফল্য লাভ করতে পারে না। মহান পবিত্র আত্মাদের বরকতেই এখানে কোনো বাসনা বাস্তবে রূপায়িত হতে পারে না। এই প্রাকৃতিক দুনিয়ায় মানুষের চেষ্টা সাধনা ফলপ্রসূ হওয়ার জন্য আল্লাহর নির্ধারিত নিয়ম অনুসরণ করে চলা অপরিহার্য। একজন কৃষক সে যত বড় বুজুর্গ হোক, মহৎ গুণের আধার এবং তাসবিহ পাঠে যতই আত্মহারা হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্ধারিত নিয়ম অনুসারে পরিপূর্ণ শ্রম সহকারে কৃষি কাজ সম্পন্ন না করবে, ততক্ষণ পর্যন্ত তার একটি বীজও অঙ্কুরিত হতে পারে না। অনুরূপভাবে নেতৃত্ব বিপ্লবের সেই চরম উদ্দেশ্য কখনো কেবল দোয়া, তাবিজ, সদিচ্ছা ও নেক বাসনার সাহায্যে লাভ করা যায় না। রাষ্ট্র বিপ্লবের জন্য আল্লাহর নিয়ম অনুধাবন করা একান্ত আবশ্যক, কারণ দুনিয়াতে নেতৃত্ব কায়েম হওয়ার এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। এরই অধীন একজন লোক নেতৃত্ব লাভ করে এবং এ নিয়ম অনুযায়ী একজন লোক নেতৃত্ব হারায়, যা নেতৃত্ব হতে বঞ্চিত হয়। এই সম্পর্কে আমার অন্যান্য রচনাবলিতেও আমি আলোচনা করেছি বটে, কিন্তু তা ছিল সংক্ষিপ্ত আলোচনা। আজ এখানে যথাসম্ভব বিস্তারিতভাবে এই বিষয়টির বিশ্লেষণ করা দরকার বলে মনে করি, কারণ এই বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান ও পরিষ্কার ধারণা না হলে আমাদের কর্মপন্থা এবং চলার পথ আমাদের সম্মুখে উদ্ভাসিত হবে না। মানুষের গোটা সত্তার বিশ্লেষণ করে দেখলে নিঃসন্দেহে জানতে পারা যায় যে এর মধ্যে দুটি দিক পরস্পর বিরোধী হয়েও পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। মানুষের একটি দিক এই যে তার একটি স্বভাব প্রাকৃতিক ও পাশবিক সত্তা রয়েছে। তার এই সত্তার উপর ঠিক পৃষ্ঠা নম্বর 14 সেই সব নিয়ম ও আইন জারি হয়ে আছে যা সমগ্র বস্তুগত ও জন্তু জানোয়ারের উপর বর্তমান। দুনিয়ার অন্যান্য সমগ্র জড় পদার্থ ও জান্তব সত্তার কার্যকারিতা ও কার্যক্ষমতা, যেসব যন্ত্রপাতি ও বৈষয়িক উপায় উপাদান এবং জড় অবস্থার উপর একান্ত নির্ভরশীল, মানুষের এই দিকটির কার্যকারিতা ও কার্যক্ষমতাও অনুরূপভাবে সেই সবের উপর নির্ভরশীল। মানুষের এই স্বভাবসত্তা তার যাবতীয় কর্মক্ষমতাকে একমাত্র প্রাকৃতিক নিয়মের অধীন যন্ত্রপাতি ও উপায় উপাদানের সাহায্যে এবং স্বাভাবিক জড় অবস্থায় থেকেই ব্যবহার করতে পারে। এজন্যই তার সকল কাজের উপরই বাস্তব ও কার্যকারণ পরম্পরা জগতের সমগ্র শক্তি বিপরীত কিংবা অনুকূল প্রভাব বিস্তার করে থাকে। মানুষের মধ্যে আরেকটি দিক রয়েছে খুবই উজ্জ্বল এবং গুরুত্বপূর্ণ, তা হচ্ছে তার মানবিক দিক, তার মানুষ হওয়ার দিক। অন্য কথায় বলা যায়, মানুষের একটি নৈতিক দিক রয়েছে যা কোনো দিক দিয়েই প্রাকৃতিক সত্তার অধীন ও অনুসারী নয়। এই নৈতিক দিক নৈতিক সত্তার মানুষের স্বাভাবিক ও প্রাকৃতিক দিকের উপর এক হিসেবে প্রভুত্ব বিস্তার করে। স্বাভাবিক ও জান্তব সত্তাকে এটা অস্ত্র ও উপায় হিসেবে ব্যবহার করে থাকে, সেই সঙ্গে বহির্বিশ্বের কার্যকরণ সমূহকে নিজের অধীন করতে এবং নিজের উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেষ্টা করে। আল্লাহ তাআলা মানুষের মধ্যে যেসব নৈতিক ও চারিত্রিক গুণপনা সৃষ্টি করে দিয়েছেন, এই হচ্ছে এর কর্মচারী বা কার্য সম্পন্নকারী শক্তি। তার উপর প্রাকৃতিক নিয়মের কোনো প্রভুত্বই চলে না, চলে নৈতিক নিয়ম বিধানের প্রভুত্ব। মানুষের উত্থান পতন নৈতিক চরিত্রের উপর নির্ভরশীল। উল্লিখিত দুটি দিক মানুষের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। সমষ্টিগতভাবে তার সাফল্য ও ব্যর্থতা এবং তার উত্থান ও পতন বৈশ্বিক বা বস্তুনিষ্ঠ ও নৈতিক এই উভয়বিধ শক্তির উপর একান্তভাবে নির্ভর করে। মানুষ না বস্তুনিষ্ঠ শক্তি নিরপেক্ষ হতে পারে, আর না নৈতিক শক্তির মুখাপেক্ষীহীন হয়ে কিছু সময় বাঁচতে পারে। আর উন্নতি লাভ হলে উভয়ই পৃষ্ঠা নম্বর 15 শক্তির ভিত্তিতেই হবে, আর পতন হলেও ঠিক তখনই হবে যখন এই উভয়বিধ শক্তি হতেই সে বঞ্চিত হয়ে যাবে, অথবা এটা অন্যান্যের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল ও নিস্তেজ হয়ে পড়বে। কিন্তু একটু গভীর ও সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করলে নিঃসন্দেহে বুঝতে পারা যাবে যে মানব জীবনের মূল সিদ্ধান্তকারী গুরুত্ব রয়েছে নৈতিক শক্তির, বৈষয়িক বা বস্তুনিষ্ঠ শক্তির নয়। বৈষয়িক বস্তুনিষ্ঠ উপায় উপাদান লাভ, স্বাভাবিক পন্থাসমূহের ব্যবহার এবং বাহ্যিক কার্যকরণ পরম্পরাসমূহের অনুকূল্য সাফল্য লাভের জন্য অপরিহার্য শর্ত, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কাজেই মানুষ যতদিন এই কার্যকরণ পরম্পরা জগতে বসবাস করবে, এই শর্ত কোনোরূপেই উপেক্ষিত হতে পারে না।
কিন্তু এতদূর সত্য যে মূল জিনিসটি মানুষের পতন ঘটায়, উত্থান দান করে এবং তার ভাগ্য নির্ধারণের ব্যাপারে যে জিনিসটির সর্বাপেক্ষা অধিক প্রভাব রয়েছে তা একমাত্র নৈতিক শক্তি, ভিন্ন আর কিছুই নয়। এটা সুস্পষ্ট যে মানুষকে এর দেহসত্তা বা এর পাশবিক দিকটার জন্য কখনো মানুষ বলে অভিহিত করা হয় না, বরং মানুষকে মানুষ বলা হয় এর নৈতিক গুণ গরিমার কারণে। মানুষের একটি দেহ আছে, স্বতন্ত্র একটি সত্তা আছে, তা কতখানি স্থান দখল করে থাকে, সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে কিংবা বংশ বৃদ্ধি করে। কিন্তু শুধু এই কারণে মানুষ দুনিয়ার অন্যান্য বস্তু ও জন্তু হতে স্বতন্ত্র মর্যাদা লাভের অধিকারী হতে পারে না। মানুষ নৈতিক গুণসম্পন্ন জীব, তার নৈতিক স্বাধীনতা ও নৈতিক দায়িত্ব রয়েছে। ঠিক এই জন্যই মানুষকে দুনিয়ার সমগ্র জীব জন্তু ও বস্তুর উপর বিশিষ্ট মর্যাদা দান করা হয়েছে। শুধু তাই নয়, মানুষকে দুনিয়ার বুকে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে। অতএব মানবতার মূল প্রাণবস্তু, সর্বাপেক্ষা প্রধান গুরুত্বপূর্ণ বিষয় যখন মানুষের নৈতিকতা, তখন মানুষের জীবনে গঠন ভাঙন ও উন্নতি অবনতির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তকারী গুরুত্বও যে সেই নৈতিক চরিত্রেই রয়েছে তা কিছুতেই অস্বীকার করা যায় না। বস্তুত মানুষের উত্থান পতনের উপর তার নৈতিক নিয়ম বিধানের প্রত্যেক প্রভাব বিদ্যমান। এই নিগূঢ় তত্ত্ব অনুধাবন করার পর আমরা যখন নৈতিক চরিত্রের গভীরতর বিশ্লেষণ করি, তখন নীতিগতভাবে এর দুটি প্রধান দিক, পৃষ্ঠা নম্বর 16, আমাদের সামনে উদ্ভাসিত হয়। একটি হচ্ছে মৌলিক মানবীয় চরিত্র, অপরটি হচ্ছে ইসলামী নৈতিক চরিত্র। মৌলিক মানবীয় চরিত্রের বিশ্লেষণ। মৌলিক মানবীয় চরিত্র বলতে বোঝায় সেই সব গুণ বৈশিষ্ট্য যার উপর মানুষের নৈতিক সত্তার ভিত্তি স্থাপিত হয়। দুনিয়ার মানুষের সাফল্য লাভের জন্য অপরিহার্য যাবতীয় গুণ গরিমাই এর অন্তর্ভুক্ত। মানুষ কোনো সৎ উদ্দেশ্যের জন্য কাজ করুক কি ভুল ও অসৎ উদ্দেশ্য, সকল অবস্থায় তা একান্তই অপরিহার্য। মানুষ আল্লাহ, ওহী, রসুল এবং পরকাল বিশ্বাস করে কি করে না, তার হৃদয় কুলুষমুক্ত কিনা, নিয়ত ও লক্ষ্য কল্যাণময় কিনা, সে নিজে সৎ গুণ ও সৎ কাজে ভূষিত কিনা, সদুদ্দেশ্যে কাজ করে, অসদুদ্দেশ্যে উল্লেখিত চরিত্র ক্ষেত্রে সে প্রশ্ন একেবারেই অবান্তর। কারো মধ্যে ঈমান থাকুক কি না থাকুক, তাদের জীবন পবিত্র হোক কি অপবিত্র, তার চেষ্টা সাধনার উদ্দেশ্য সৎ হোক কি অসৎ, এসব প্রশ্নের ঊর্ধ্বে থেকে পার্থিব জগতে সাফল্য লাভের জন্য অপরিহার্য গুণগুলো কেউ আয়ত্ত করলেই সে নিশ্চিতরূপে সাফল্যমণ্ডিত হবে এবং ওই সব গুণের দিক দিয়ে যারা পশ্চাৎপদ প্রতিদ্বন্দ্বিতায়, তারা প্রথম ব্যক্তির পশ্চাতে পড়ে থাকবে। ইমানদার, কাফের, নেককার, বদকার, কুসংস্কারাচ্ছন্ন, বিপর্যয়কারী প্রভৃতি যে যাই হোক না কেন, তার মধ্যে যদি ইচ্ছা শক্তি ও সিদ্ধান্ত গ্রহণ শক্তি, প্রবল বাসনা, উচ্চাশা ও নির্ভীক সাহস, সহিষ্ণুতা ও দৃঢ়তা, তিতিক্ষা ও কৃচ্ছ সাধনা, বীরত্ব ও বীর্যবত্তা, সহনশীলতা ও পরিশ্রমপ্রিয়তা, উদ্দেশ্যের আকর্ষণ এবং সেজন্য অপরিহার্য উৎসর্গ করার প্রবণতা, সতর্কতা, দূরদৃষ্টি ও অন্তর্দৃষ্টি, বোধশক্তি ও বিচার ক্ষমতা, পরিস্থিতি যাচাই করা এবং তদনুযায়ী নিজেকে ঢেলে গঠন করা ও অনুকূল কর্মনীতি গ্রহণ করার যোগ্যতা, নিজের হৃদয়াবেগ, ইচ্ছা বাসনা, স্বপ্নসাদ ও উত্তেজনার সংযম শক্তি এবং অন্যান্য মানুষকে আকৃষ্ট করা, তাদের হৃদয় মনে প্রভাব বিস্তার করা ও তাদের কাজে নিযুক্ত করার দুর্বার বিচক্ষণতা যদি কারো মধ্যে পুরোপুরিভাবে বর্তমান থাকে, তবে এই দুনিয়ায় তা জয় সুনিশ্চিত। পৃষ্ঠা নম্বর 17, সেই সাথে এমন গুণও কিছু না কিছু থাকা অপরিহার্য যা মনুষ্যত্বের মূল, যাকে সৌজন্য ও ভদ্রতামূলক স্বভাব প্রকৃতি বলা যায়। এরই বদৌলতে একজন লোকের সম্মান মর্যাদা মানব সমাজে স্বীকৃতি ও প্রতিষ্ঠিত হয়ে থাকে। আত্মসম্মান, জ্ঞান, বদান্যতা, দয়া, অনুগ্রহ, সহানুভূতি, সুবিচার, নিরপেক্ষতা, ঔদার্য ও হৃদয় মনের প্রসারতা, বিশালতা, দৃষ্টির উদারতা, সত্যবাদিতা ও সত্যপ্রিয়তা, বিশ্বাসপরায়ণতা, ন্যায়নিষ্ঠা, ওয়াদা পূর্ণ করা, বুদ্ধিমত্তা, সভ্যতা, ভাব্যতা, পবিত্রতা ও পরিচ্ছন্নতা এবং মন ও আত্মার সংযম শক্তি প্রভৃতি এর মধ্যে উল্লেখযোগ্য। কোনো জাতির বা মানব গোষ্ঠীর অধিকাংশ লোকের মধ্যে যদি উল্লেখিত গুণাবলীর সমাবেশ হয়, তবে মানবতার প্রকৃত মূলধনই তার অর্জিত হয়েছে বলে মনে করতে হবে এবং এর ভিত্তিতে একটি শক্তিশালী সমাজ সংস্থা গঠন করা তার পক্ষে অতীব সহজসাধ্য হবে। কিন্তু এই মূলধন সমাবিষ্ট হয়ে
কার্যত একটি সুদৃঢ় ও ক্ষমতা সম্পন্ন সামাজিক রূপ লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার সাথে আরও কিছু নৈতিক গুণ এসে মিলিত হবে। উদাহরণস্বরূপ বলা যায়, সমাজের সমগ্র কিংবা অধিকাংশ মানুষই একটি সামগ্রিক লক্ষ্যকে নিজেদের চরম লক্ষ্যরূপে গ্রহণ করবে। সেই লক্ষ্যকে তার ব্যক্তিগত স্বার্থ, এমনকি নিজের ধন প্রাণ ও সম্পদ সন্তান হতেও অধিক ভালোবাসে। তাদের পরস্পরের মধ্যে প্রেম, ভালোবাসা ও সহানুভূতির মনোভাব প্রবল হবে। তাদের মধ্যে পরস্পর মিলেমিশে কাজ করার মনোভাব থাকবে। সুসংগঠিত ও সংঘবদ্ধভাবে নির্দিষ্ট উদ্দেশ্য চেষ্টা সাধনার জন্য যতখানি আত্মদান অপরিহার্য তা করতে তারা প্রতিনিয়ত প্রস্তুত থাকবে। ভালো ও মন্দ নেতার মধ্যে পার্থক্য করার মতো বুদ্ধি বিবেচনা তাদের থাকতে হবে, যেন যোগ্যতম ব্যক্তি তাদের নেতা নিযুক্ত হতে পারে। তাদের নেতৃবৃন্দর মধ্যে অপরিসীম দূরদৃষ্টি ও গভীর ঐকান্তিক নিষ্ঠা এবং এছাড়া নেতৃত্বের জন্য অপরিহার্য অন্যান্য গুণাবলীও বর্তমান থাকা দরকার। সমাজের সকল লোককে নিজেদের নেতৃবৃন্দের আদেশ পালন ও অনুগমনে অভ্যস্ত হতে হবে। তাদের উপর জনগণের বিপুল আস্থা থাকতে হবে এবং নেতৃবৃন্দের নির্দেশে নিজেদের সমগ্র হৃদয়, মন, দেহের শক্তি এবং যাবতীয় বৈষয়িক। পৃষ্ঠা নম্বর 18। উপায়, উপাদান, লক্ষ্যস্থলে উপনীত হওয়ার জন্য যে কোনো কাজে জনমত প্রয়োগ করতে প্রস্তুত থাকবে। শুধু তাই নয়, গোটা জাতির সামগ্রিক জনমত এত সজাগ, সচেতন ও তীব্র হতে হবে যে সামগ্রিক কল্যাণের বিপরীত ক্ষতিকারক কোনো জিনিসকেই নিজেদের মধ্যে এক মুহূর্তের তরেও টিকতে দেবে না। বস্তুত এগুলোই হচ্ছে মৌলিক মানবীয় চরিত্র। এগুলোকে আমি মৌলিক মানবীয় চরিত্র বলে এজন্য অভিহিত করেছি যে মূলত এ নৈতিক গুণগুলোই হচ্ছে মানুষের নৈতিক শক্তি ও প্রতিভার মূল উৎস। মানুষের মধ্যে এই গুণাবলীর তীব্র প্রভাব বিদ্যমান না থাকলে কোনো উদ্দেশ্যের জন্যই কোনো সার্থক সাধনা করা তার পক্ষে আদৌ সম্ভব হয় না। এই গুণগুলোকে ইস্পাতের মত সাথে তুলনা করা যেতে পারে। ইস্পাতের মধ্যে দৃঢ়তা, অক্ষয়তা ও তীব্রতা রয়েছে। এরই সাহায্যে একটি হাতিয়ার অধিকতর শানিত ও কার্যকরী হতে পারে। অতঃপর তার ন্যায় কাজে ব্যবহৃত হবে কি অন্যায় কাজে, সে প্রশ্ন অপ্রাসঙ্গিক। যার সৎ উদ্দেশ্য রয়েছে এবং সেজন্য কাজ করতে চায়, ইস্পাত নির্মিত অস্ত্রই তার জন্য বিশেষ উপকারী হতে পারে, পচা কাঠ নির্মিত অস্ত্র নয়, কারণ আঘাত সহ্য করার মতো কোনো ক্ষমতাই তাতে নেই। ঠিক এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে ইসলাম পূর্ব জাহিলি যুগের উত্তম লোকগণ ইসলামী যুগেও উত্তম ও শ্রেষ্ঠ প্রমাণিত হবে। অর্থাৎ জাহিলি যুগে যাদের মধ্যে যোগ্যতা ও বলিষ্ঠ কর্মক্ষমতা এবং প্রতিভা বর্তমান ছিল, ইসলামের মধ্যে এসে তারাই যোগ্যতম কর্মী প্রতিপন্ন হয়েছিল। তাদের কর্মক্ষমতা উপযুক্ত ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত হয়েছে। পার্থক্য শুধু এতটুকু যে পূর্বে তাদের প্রতিভা ও কর্মক্ষমতা ভুল পথে ব্যবহার হতো, এখন ইসলাম তাদের সঠিক পথে পরিচালিত করেছে। কিন্তু অকর্মণ্য ও হীনবর্জ্য লোক না জাহিলিয়াতের যুগে কোনো কার্য সম্পাদন করতে পেরেছে, না ইসলামের কোনো বৃহত্তম খেদমত আঞ্জাম দিতে সমর্থ হয়েছে। আরব দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পৃষ্ঠা নম্বর 19 যে বিরাট অভূতপূর্ব সাফল্য লাভ করেছিলেন এবং অতি অল্প সময়ের মধ্যে তার সুদূর প্রসারী প্রভাব সিন্ধু নদ হতে শুরু করে আটলান্টিক মহাসাগরের বেলাভূমি পর্যন্ত দুনিয়ার একটি বিরাট অংশের উপর বিস্তৃত হয়েছিল, তার মূল কারণ এটাই ছিল যে আরব দেশের সর্বাপেক্ষা উত্তম ও প্রতিভা সম্পন্ন মানুষ তার আদর্শানুগামী হয়েছিল। তাদের মধ্যে উক্ত রূপ চরিত্রের বিরাট শক্তি নিহিত ছিল। মনে করা যেতে পারে আরবের অকর্মণ্য, অপদার্থ, হীনবীর্য, ইচ্ছাশক্তি বিবর্জিত, বিশ্বাস অযোগ্য লোকদের একটি বিরাট ভিড় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে জমায়েত হতো, তবে অনুরূপ ফল কখনোই লাভ করা সম্ভব হতো না। একথা একেবারেই স্বতঃসিদ্ধ। ইসলামী নৈতিকতা। নৈতিক চরিত্রের দ্বিতীয় প্রকার, যাকে আমি ইসলামী নৈতিকতা বলে অভিহিত করেছি, এ সম্পর্কেও আলোচনা করতে হবে। মূলত এটা মৌলিক মানবীয় চরিত্র হতে স্বতন্ত্র ও ভিন্নতর কোনো জিনিস নয়, বরং তার বিশুদ্ধকারী ও পরিপূরক মাত্র। ইসলাম সর্বপ্রথম মানুষের মৌলিক মানবীয় চরিত্রকে সঠিক ও নির্ভুল কেন্দ্রের সাথে যুক্ত করে দেয়। অতঃপর এটা সম্পূর্ণরূপে কল্যাণময় শক্তিতে পরিণত হয়। মৌলিক মানবীয় চরিত্র একেবারে প্রাথমিক অবস্থায় বস্তু নিরপেক্ষ নিছক একটি শক্তি মাত্র। এই অবস্থায় তা ভালোও হতে পারে, মন্দও হতে পারে, কল্যাণকারও হতে পারে, অকল্যাণের হাতিয়ারও হতে পারে। যেমন একখানি তরবারি একটি তীর শানিত অস্ত্র মাত্র। এটি একটি দস্যুর মুষ্টিবদ্ধ হলে জুলুম নিপীড়নের একটি মারাত্মক হাতিয়ারে পরিণত হবে।
আর আল্লাহর পথে জিহাদকারীর হাতে পড়লে এটা হতে পারে সকল কল্যাণের নিয়ামক। অনুরূপভাবে মৌলিক মানবীয় চরিত্র কারো মধ্যে শুধু বর্তমান থাকাই এর কল্যাণকর হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং নৈতিক শক্তি সঠিক পথে নিয়োজিত হওয়ার উপরই তা একান্তভাবে নির্ভর করে। ইসলাম একে সঠিক পথে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে মাত্র। ইসলামের তাওহিদ দাওয়াতের মূল লক্ষ্যই হচ্ছে আল্লাহর সন্তোষ লাভ করা। এই দাওয়াত গ্রহণকারী লোকদের পার্থিব জীবনের সমগ্র চেষ্টা সাধনা ও শ্রম মেহনতকে আল্লাহর সন্তোষ লাভের জন্যই নিয়োজিত হতে হবে। হে আল্লাহ, আমাদের সকল চেষ্টা সাধনা, পৃষ্ঠা নম্বর 20, এবং সকল দুঃখ ও শ্রম স্বীকারের মূল উদ্দেশ্যই হচ্ছে তোমার সন্তোষ লাভ। ইসলামের দাওয়াত গ্রহণকারী ব্যক্তির চিন্তা ও কর্মের সকল তৎপরতা আল্লাহ নির্ধারিত সীমার মধ্যে আবদ্ধ হবে। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি এবং তোমার জন্য আমরা নামাজ ও সিজদায় ভুলুণ্ঠিত হই। ইসলাম মানুষের সমগ্র জীবন ও অন্তর্নিহিত শক্তি নিচয়কে এভাবেই নিয়ন্ত্রিত ও সংশোধিত করে। এই মৌলিক সংশোধনের ফলে উপরোল্লিখিত সকল বুনিয়াদী মানবীয় চরিত্র সঠিক পথ নিযুক্ত ও পরিচালিত হয় এবং তা ব্যক্তি স্বার্থ, বংশ, পরিবার কিংবা জাতি ও দেশের শ্রেষ্ঠত্ব বিধানের জন্য অযথা ব্যয়িত না হয়ে একান্তভাবেই সত্যের বিজয় সম্পাদনের জন্যই সঙ্গতরূপে ব্যয় হতে থাকে। এর ফলেই তা একটি নিছক শক্তি মাত্র হতে উপনীত হয়ে সমগ্র পৃথিবীর জন্য একটি কল্যাণ ও রহমতের বিরাট উৎসে পরিণত হয়। দ্বিতীয়ত, ইসলাম মৌলিক মানবীয় চরিত্রকে সুদৃঢ় করে দেয় এবং চরম প্রান্তসীমা পর্যন্ত এর ক্ষেত্রেও ও পরিধি সম্প্রসারিত করে। উদাহরণস্বরূপ, ধৈর্য ও সহিষ্ণুতার উল্লেখ করা যেতে পারে। সর্বাপেক্ষা অধিক ধৈর্যশীল ও সহিষ্ণু ব্যক্তির মধ্যেও যে ধৈর্য ক্ষমতা দেখতে পাওয়া যায়, তা যদি নিছক বৈষয়িক স্বার্থের জন্য হয় এবং শিরক ও বস্তুবাদী চিন্তার মূল হতে রস গ্রহণ করে, তবে তার একটি সীমা আছে যে পর্যন্ত পৌঁছিয়ে তা নিঃশেষ হয়ে যায়, অতঃপর তা কেঁপে ওঠে, নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে। কিন্তু যে ধৈর্য ও তিতিক্ষা তাওহীদের উৎস মূল হতে রস গ্রহণ করে এবং যা পার্থিব স্বার্থলাভের জন্য নয়, একান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যই নিয়োজিত, তা ধৈর্য, সহিষ্ণুতা ও তিতিক্ষার এক অতল স্পর্শ মহাসাগরে পরিণত হবে। দুনিয়ার সমগ্র দুঃখ কষ্ট ও বিপদ মুসিবত মিলিত হয়েও তাকে শূন্য ও শুষ্ক করতে সমর্থ হয় না। এজন্যই অমুসলিমদের ধৈর্য খুব সংকীর্ণ ও নগণ্য হয়ে থাকে। যুদ্ধের মাঠে তারা হয়তো গোলাগুলির প্রবল আক্রমণের সামনে অত্যন্ত দৃঢ়তার সাথে প্রতিরোধ করেছে, কিন্তু পর মুহূর্তে নিজেদের পাশবিক লালসা চরিতার্থ করার সুযোগ আসা মাত্রই প্রবৃত্তির অসৎ বাসনা এবং পৃষ্ঠা নম্বর 21, সামান্য উত্তেজনার আঘাতে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু ইসলাম ধৈর্য ও সহিষ্ণুতাকে জীবনের বিশাল ক্ষেত্রে বিস্তৃত করে দেয় এবং সামান্য ও নির্দিষ্ট কয়েকটি দুঃখ কষ্ট ও বিপদ মুসিবত প্রতিরোধের ব্যাপারেই নয়, সকল প্রকার লোভ লালসা, ভয়, আতঙ্ক ও আশঙ্কা এবং প্রত্যেকটি পাশবিক বৃত্তির মোকাবেলায় স্থিতি লাভের জন্য এটি একটি বিরাট শক্তির কাজ করে। বস্তুত ইসলাম মানুষের সমগ্র জীবনকে একটি অটল ধৈর্যপূর্ণ পর্বতপ্রায় সহিষ্ণু জীবনে পরিণত করে। জীবনের প্রত্যেকটি পদক্ষেপের সঠিক পন্থা অবলম্বন করাই হয় এহেন ইসলামী জীবনের মূলনীতি। তাতে সীমাহীন দুঃখ দুর্দশা, বিপদ মুসিবত, ক্ষতি লোকসান বরদাস্ত করতে হলেও এই জীবনে এর কোনো সুফল পাওয়া না গেলেও জীবনের গতিধারার এক বিন্দু পরিমাণ বক্রতা সৃষ্টি করা সম্ভব হবে না। চিন্তা ও কর্মের ক্ষেত্রে এই জীবন কোনরূপ স্খলন বরদাস্ত করতে পারে না। অভাবিত পূর্ব সুযোগ সুবিধা লাভ, উন্নতি এবং আশা ভরসার শ্যামল সবুজ বাগিচা দেখতে পেলেও নয়। পরকালের নিশ্চিত সুফলের সন্দেহাতীত আশায় দুনিয়ার সমগ্র জীবনের অন্যায় ও পাপ হতে বিরত থাকা এবং পুণ্য ও কল্যাণের পথে দৃঢ়তার সাথে অগ্রসর হওয়ার নামই হচ্ছে ইসলামী সহিষ্ণুতা, ইসলামী সবর। পরন্তু কাফেরদের জীবনের খুব সংকীর্ণতম পরিবেশের মধ্যে ততোধিক সংকীর্ণ ধারণা অনুযায়ী সহিষ্ণুতার যে রূপ দেখতে পাওয়া যায়, মুসলমানদের জীবনে তাও অনিবার্য রূপে পরিলক্ষিত হবে। এই উদাহরণের ভিত্তিতে অন্যান্য সমগ্র মৌলিক মানবীয় চরিত্র সম্পর্কে ধারণা করা যেতে পারে এবং বিশুদ্ধ ও নির্ভুল চিন্তা ও আদর্শ ভিত্তিক না হওয়ার দরুন কাফেরদের জীবন কত দুর্বল এবং সংকীর্ণ হয়ে থাকে তাও নিঃসন্দেহে অনুধাবন করা যেতে পারে। কিন্তু ইসলাম সেই সবকে বিশুদ্ধ ও সুষ্ঠু ভিত্তিতে স্থাপিত করে অধিকতর মজবুত এবং বিস্তৃত ও বিশাল অর্থ দান করে। তৃতীয়ত,
ইসলাম মৌলিক মানবীয় চরিত্রের প্রাথমিক পর্যায়ের উপর মহান উন্নত নৈতিকতার একটি অতি জাঁকজমকপূর্ণ পর্যায় রচনা করে দেয়। এর ফলে মানুষ সৌজন্য ও মহত্বের এক চূড়ান্ত ও উচ্চ পর্যায়ের আরোহণ করে থাকে। ইসলাম মানুষের হৃদয় মনকে স্বার্থপরতা, পৃষ্ঠা নম্বর 22, আত্মম্ভরিতা, অত্যাচার, নির্লজ্জতা ও অসংলগ্নতা উচ্ছৃঙ্খলতা হতে সম্পূর্ণরূপে পবিত্র করে দেয় এবং তাতে আল্লাহর ভয়, তাকওয়া, আত্মশুদ্ধি, সত্যবাদিতা ও সত্যপ্রিয়তা জাগিয়ে তোলে। তার মধ্যে নৈতিক দায়িত্ববোধ অত্যন্ত তীব্র ও সচেতন করে তোলে। আত্মসংযমকে তাকে সর্বতোভাবে অভ্যস্ত, নিখিল সৃষ্টি জগতের প্রতি তাকে দয়াবান, সৌজন্যশীল, অনুগ্রহ সম্পন্ন, সহানুভূতিপূর্ণ, বিশ্বাসভাজন, স্বার্থহীন, সদিচ্ছাপূর্ণ, নিষ্কলুষ, নির্মল ও নিরপেক্ষ, সুবিচারক এবং সর্বক্ষণের জন্য সত্যবাদী ও সত্যপ্রিয় করে দেয়। তার মধ্যে এমন এক উচ্চ পবিত্র প্রকৃতি লালিত পালিত হতে থাকে যার নিকট সবসময় কল্যাণেরই আশা করা যেতে পারে। অন্যায় এবং পাপের কোনো আশঙ্কা তার দিক হতে থাকতে পারে না। উপরন্তু ইসলাম মানুষকে কেবল ব্যক্তিগতভাবে সৎ বানিয়েই ক্ষান্ত হয় না, তা যথেষ্টও মনে করে না। রাসূলের বাণী অনুযায়ী তাকে কল্যাণের দ্বারা উদ্ঘাটন এবং অকল্যাণের পথ রোধকারীও বানিয়ে দেয়। অন্য কথায়, গঠনমূলক দৃষ্টিতে ইসলাম তার উপর ন্যায়ের প্রচার ও প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিরোধ মূলোৎপাটনের বিরাট কর্তব্য পালনের দায়িত্ব অর্পণ করে। এরূপ স্বভাব প্রকৃতি লাভ করতে পারলে এবং কার্যত ইসলামের বিরাট মহান মিশনের জন্য সাধনা করলে এবং সর্বাত্মক বিজয়াভিযানের মোকাবেলা করা কোনো পার্থিব শক্তিরই সাধ্যায়ত হবে না। নেতৃত্ব সম্পর্কে খোদাই নীতির সার কথা। দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব দানের ব্যাপারে সৃষ্টির প্রথম প্রভাত হতেই আল্লাহ তাআলার একটি স্থায়ী নিয়ম ও রীতি চলে এসেছে এবং মানব জাতি বর্তমান প্রকৃতির উপর যতদিন জীবিত থাকবে ততদিন তা একই ধারায় জারি থাকবে, তাতে সন্দেহ নেই। এখানে প্রসঙ্গত সেই নিয়মের সংক্ষিপ্ত বিশ্লেষণ করা আবশ্যক। পৃথিবীর বুকে ইসলামী নৈতিকতা ও মৌলিক মানবীয় চরিত্রে ভূষিত এবং জাগতিক কার্যকরণ ও জড় উপায় উপাদান প্রয়োগকারী কোনো সুসংগঠিত দল যখন বর্তমান থাকে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার নেতৃত্বে, পৃষ্ঠা নম্বর 23, ও কর্তৃত্বের চাবিকাঠি এমন একটি দলের হাতে ন্যস্ত করেন যে দল অত্যন্ত মৌলিক মানবীয় চরিত্রে ভূষিত এবং জাগতিক উপায় উপাদানসমূহ ব্যবহার করার দিক দিয়ে অন্যান্যের তুলনায় অধিকতর অগ্রসর। কারণ আল্লাহ তাআলা তার এই পৃথিবীর শৃঙ্খলা বিধান করতে দৃঢ় সংকল্প। এই শৃঙ্খলা বিধানের দায়িত্ব ঠিক সেই মানব গোষ্ঠীকেই দান করেন যারা সমসাময়িক দলসমূহের মধ্যে সর্বাপেক্ষা যোগ্যতম প্রমাণিত হবে। বস্তুত দুনিয়ার নেতৃত্ব দান সম্পর্কে এটাই হচ্ছে আল্লাহ তাআলার স্থায়ী নীতি। কিন্তু পৃথিবীতে এমন কোনো সুসংগঠিত দল যদি বাস্তবিকই বর্তমান থাকে যা ইসলামী নৈতিকতা ও মৌলিক মানবীয় চরিত্র উভয় দিক দিয়ে অবশিষ্ট সকল মানুষ অপেক্ষা শ্রেষ্ঠ ও বিশিষ্ট প্রমাণিত হবে এবং জাগতিক উপায় উপাদান ও জলশক্তি প্রয়োগও কিছুমাত্র পশ্চাৎপদ হবে না, তবে তখন পৃথিবীর নেতৃত্ব ও কর্তৃত্বের চাবিকাঠি অন্য কোনো দলের হাতে অর্পিত হওয়ায় একেবারেই অসম্ভব ব্যাপার। শুধু অসম্ভবই নয়, তা অবাস্বাভাবিকও বটে। তা মানুষের জন্য নির্ধারিত আল্লাহর স্থায়ী নিয়মনীতিরও সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা সত্যপন্থী ও নিষ্ঠাবান ইমানদার লোকদের জন্য তার কিতাবে যে প্রতিশ্রুতি উল্লেখ করেছেন, এটা তারও খেলাফ হয়ে পড়ে। দুনিয়ার বুকে সৎ, সত্যাশ্রয়ী ও ন্যায়পন্থী আল্লাহর মর্জি অনুযায়ী বিশ্ব পরিচালনার যোগ্যতা সম্পন্ন একটি একনিষ্ঠ মানব দল বর্তমান থাকা সত্ত্বেও তিনি দুনিয়ার কর্তৃত্ব তার হাতে অর্পণ না করে কাফের, বিপর্যয় সৃষ্টিকারী ও আল্লাহদ্রোহী লোকদের হাতে ন্যস্ত করবেন, একথা কিরূপে ধারণা করা যেতে পারে? কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে যে এরূপ অনিবার্য পরিণাম ঠিক তখনই লাভ করা যেতে পারে যখন উল্লেখিত গুণাবলী সমন্বিত একটি দল বাস্তবিকই দুনিয়াতে বর্তমান থাকবে। এক ব্যক্তির সৎ হওয়া এবং বিচ্ছিন্নভাবে অসংখ্য সৎ ব্যক্তির বর্তমান থাকা দুনিয়ায় নেতৃত্ব লাভের আল্লাহর নীতিতে বিন্দুমাত্র ব্যতিক্রম সৃষ্টি হতে পারে না। সেই ব্যক্তিগণ যত বড় অলি আল্লাহ পয়গম্বরই হোক না কেন, আল্লাহ তাআলা দুনিয়ার নেতৃত্ব দানের যে ওয়াদা করেছেন তা বিক্ষিপ্ত ও অসংগবদ্ধ কয়েকজন ব্যক্তি সম্পর্কে নয়, এমন একটি দলকে এটা দান করার প্রতিশ্রুতি তিনি, পৃষ্ঠা নম্বর 24, দিয়েছেন যা কার্যত ও বাস্তব ক্ষেত্রে নিজেকে সর্বোত্তম জাতি ও মধ্যম পন্থানুসারী জাতি বলে প্রমাণ করতে পারবে। একথা স্মরণ রাখতে হবে যে
উক্ত রূপ গুণে ভূষিত একটি দলের শুধু বর্তমান থাকায় নেতৃত্ব ব্যবস্থায় পরিবর্তন ঘটার জন্য যথেষ্ট নয়। তা এমন নয় যে এদিকে এরূপ একটি দল অস্তিত্ব লাভ করবে আর ওদিকে সঙ্গে সঙ্গেই আকাশ হতে কিছু সংখ্যক ফেরেশতা অবতরণ করে ফাসেক কাফেরদেরকে নেতৃত্ব কর্তৃত্বের গদি হতে বিচ্যুত করে দেবে এবং এই দলকে তদস্থলে আসীন করবে। এরূপ অস্বাভাবিক নিয়মে মানব জীবনে কখনোই কোনো পরিবর্তন সূচিত হতে পারে না। নেতৃত্বের ব্যবস্থায় মৌলিক পরিবর্তন সৃষ্টি করতে হলে জীবনের প্রত্যেক ক্ষেত্রে ও বিভাগে প্রত্যেক কদমে পদক্ষেপে কাফের ও ফাসেকি শক্তির সাথে দ্বন্দ্ব ও প্রত্যক্ষ মোকাবেলা করতে হবে এবং সত্য প্রতিষ্ঠার বন্ধুর পথে সকল প্রকার কুরবানি দিয়ে নিজের সত্য প্রীতির ঐকান্তিক নিষ্ঠা এবং নিজের অপ্রতিভ যোগ্যতাও প্রমাণ করতে হবে। বস্তুত এটা এমন একটা অনিবার্য শর্ত যা নবীদের উপরও প্রযোজ্য হয়েছে। অন্য কারো এই শর্ত পূরণ না করে সমাজ নেতৃত্বে কোনরূপ পরিবর্তন সৃষ্টি করতে পারার তো কোনো প্রশ্নই উঠতে পারে না। মৌলিক মানবীয় চরিত্র ও ইসলামী নৈতিক শক্তির তারতম্য। জাগতিক জড়শক্তি ও নৈতিক শক্তির তারতম্য সম্পর্কে কুরআন ও হাদিসের গভীরত অধ্যয়নের পর আল্লাহর এই সুন্নাত বা রীতি আমি বুঝতে পেরেছি যে যেখানে নৈতিক শক্তি বলতে কেবলমাত্র মৌলিক মানবীয় চরিত্রই হবে, সেখানে জাগতিক উপায় উপাদান ও জড়শক্তির গুরুত্ব অপরিসীম। এমনকি একটি বৈষয়িক জড়শক্তি যদি বিপুল পরিমাণে বর্তমান থাকে, তবে সামান্য নৈতিক শক্তির সাহায্যেই সে সারাটা দুনিয়া গ্রাস করতে পারে। আর অপর দল নৈতিক শক্তিতে শ্রেষ্ঠতর হয়েও কেবলমাত্র বৈষয়িক শক্তির অভাব হেতু সে পশ্চাৎপদ হয়ে থাকবে। কিন্তু যেখানে নৈতিক শক্তি বলতে ইসলামী নৈতিকতা ও মৌলিক মানবীয় চরিত্র উভয়ের প্রবল শক্তির সমন্বয় হবে, সেখানে বৈষয়িক জড়শক্তির সাংঘাতিক পরিমাণ অভাব হলেও নৈতিক শক্তি জয়লাভ করবে এবং নিছক মৌলিক মানবীয় চরিত্র ও বৈষয়িক জড়শক্তির ভিত্তিতে যে শক্তিসমূহ মস্তক উত্তোলন করবে তা নিশ্চিত রূপেই পরাজিত হবে। সুস্পষ্টরূপে বোঝার পৃষ্ঠা নম্বর 25 জন্য একটি হিসাবের অবতারণা করা যেতে পারে। মৌলিক মানবীয় চরিত্রের সাথে যদি 100% বৈষয়িক জড়শক্তি অপরিহার্য হয়, তবে ইসলামী নৈতিকতা ও মৌলিক মানবীয় চরিত্রের পূর্ণ সমন্বয় হওয়ার পর মাত্র 25% বৈষয়িক জড়শক্তি উদ্দেশ্য লাভের জন্য যথেষ্ট হবে। অবশিষ্ট 75% জড়শক্তির অভাব কেবল ইসলামী নৈতিকতায় পূরণ করে দেবে। উপরন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তব অভিজ্ঞতা হতে জানা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আসহাবাদের সমপরিমাণ ইসলামী নৈতিকতা হতে মাত্র 5% জড়শক্তি উদ্দেশ্য সিদ্ধির জন্য যথেষ্ট হতে পারে। এই নিগূঢ় তত্ত্ব ও সত্য বলা হয়েছে কুরআন মজিদের নিম্নলিখিত আয়াতে। তোমাদের মধ্যে যদি 20 জন পরম ধৈর্যশীল লোক হয়, তবে তারা 200 জনের উপর জয়ী হতে পারবে। এই শেষোক্ত কথাটিকে নিছক অন্ধভক্তি ভিত্তিক ধারণা মনে করা ভুল হবে। আর আমি যে কোনো মুজিজা বা কারামতের কথা বলছি তাও মনে করবেন না। বস্তুত এটা এক বাস্তব এবং সম্পূর্ণ স্বাভাবিক কথা, সন্দেহ নেই। এই সত্য তথ্য কার্যকরণ পরম্পরা অনুযায়ী এই দুনিয়াতেই পরিস্ফুট হয়, সকল সময় এটা পরিস্ফুট হতে পারে। এর কারণ যদি বর্তমান থাকে, তবে তা নিশ্চয় বাস্তবে রূপায়িত হবে। কিন্তু ইসলামী নৈতিকতা, যার মধ্যে মৌলিক মানবীয় চরিত্র ও ওতপ্রোতভাবে বিজড়িত রয়েছে, বৈষয়িক জড়শক্তির 75% বরং 50% অভাব কিরূপে পূরণ করবে তা একটি নিগূঢ় রহস্য বটে। কাজেই সামনের দিকে অগ্রসর হওয়ার পূর্বে এর বিশ্লেষণ হওয়া একান্ত আবশ্যক। এই রহস্য হৃদয়ঙ্গম করার জন্য সমসাময়িককালের আন্তর্জাতিক পরিস্থিতির উপর দৃষ্টি নিক্ষেপ করাই যথেষ্ট। বিগত মহাযুদ্ধের সর্বাত্মক বিপর্যয়ের চূড়ান্ত পর্যায়ে জাপান ও জার্মানির পরাজয় ঘটে। মৌলিক মানবীয় চরিত্রের দিক দিয়ে এই বিপর্যয়ের সংশ্লিষ্ট উভয় দলই প্রায় সমান। বরং সত্য কথা এই যে কোনো দিক দিয়ে জার্মান ও জাপান মিত্রপক্ষের মোকাবেলায় অধিকতর মৌলিক মানবীয় চরিত্রের প্রমাণও উপস্থিত রয়েছে। জড়বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞান পৃষ্ঠা নম্বর 26 এবং এর বাস্তব প্রয়োজনের ব্যাপারেও উভয় পক্ষই সমান ছিল। বরং সত্য কথা এই যে এই ক্ষেত্রে জার্মানির শ্রেষ্ঠত্ব সর্বজন বিদিত। কিন্তু এতদসত্ত্বেও কেবল একটি ব্যাপারেই এক পক্ষ অপর পক্ষ হতে অনেকটা অগ্রসর, আর তা হচ্ছে বৈষয়িক কার্যকরণের আনুকূল্য। এই জনশক্তির অপর সকল পক্ষ অপেক্ষায় অনেক গুণ বেশি। বৈষয়িক জড় উপায় উপাদানও তার সর্বাপেক্ষা অধিক রয়েছে। এর ভৌগোলিক অবস্থাও গুরুত্বপূর্ণ এবং এর ঐতিহাসিক কার্যকরণ অপর পক্ষের তুলনায় বহুগুণ বেশি অনুকূল পরিস্থিতির
উদ্ভব করে নিয়েছিল। ঠিক এজন্য মিত্রপক্ষ বিজয় মাল্যে ভূষিত হয়। আর এজন্যই যে জাতির জনসংখ্যা অপর্যাপ্ত, বৈষয়িক জড় উপাদান যার নিকট কম, তার পক্ষে অধিক জনসংখ্যা সমন্বিত ও বিপুল জাগতিক উপাদান বিশিষ্ট জাতির মোকাবেলায় মস্তকোত্তোলন করে দণ্ডায়মান হওয়া প্রায় অসম্ভব বলে মনে হয়। মৌলিক মানবীয় চরিত্র ও জড়বিজ্ঞান ব্যবহারের দিক দিয়ে খুব বেশি অগ্রসর হলেও এর ব্যতিক্রম হতে পারে না, কারণ মৌলিক মানবীয় চরিত্র প্রাকৃতিক বিজ্ঞানের ভিত্তিতে উত্থিত জাতি হয় জাতীয়তাবাদী হবে এবং পৃথিবীর অন্যান্য অংশও অধিকার করতে প্রয়াসী হবে, নতুবা তা এক সার্বজনীন আদর্শ ও নিয়ম বিধানের সমর্থক হবে এবং তা গ্রহণ করার জন্য দুনিয়ার অন্যান্য জাতিসমূহকেও আহ্বান জানাবে। সে জাতির এ দুটির যে কোনো এক অবস্থা নিশ্চয়ই হবে। প্রথম অবস্থা হলো বৈষয়িক জড়শক্তি ও জাগতিক উপাদানের দিক দিয়ে অন্যান্য জাতি অপেক্ষা তার শ্রেষ্ঠ ও অগ্রসর হওয়া ভিন্ন প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার দ্বিতীয় কোনো পন্থা আদৌ থাকতে পারে না। এর কারণ এই যে যেসব জাতিকে সে প্রভুত্ব ও ক্ষমতা লিপ্সার অগ্নিযজ্ঞে আত্মহুতি দিতে কৃত সংকল্প হয়েছে, তারা অত্যন্ত তীব্র ঘৃণা ও বিদ্বেষী মনোভাব নিয়ে তার প্রতিরোধ করবে এবং তার পথরোধ করতে নিজেদের সমগ্র শক্তি নিয়োজিত করবে। কাজেই তখন আক্রমণকারী জাতির পরাজয়ের সম্ভাবনা অনেক বেশি। কিন্তু উক্ত জাতির যদি দ্বিতীয় অবস্থা হয়, যদি তা কোনো সার্বজনীন আদর্শের নিশান বর্দার হয়, তবে জাতিসমূহের মন ও মস্তিষ্ক প্রভাবান্বিত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। তখন জাতিকে প্রতিবন্ধকতার পথ হতে অপসৃত করতে খুব বেশি শক্তি প্রয়োগ করার আবশ্যক হবে না। কিন্তু এখানে ভুললে চলবে না যে মুষ্টিমেয় কয়েকটি মনোমুগ্ধকর নীতি আদর্শই কখনো মানুষের মন ও মস্তিষ্ক প্রভাবান্বিত করতে পারে না। সেজন্য সত্যিকার সদিচ্ছা, সহানুভূতি, হিতাকাঙ্ক্ষা, সততা, সত্যবাদিতা, নিঃস্বার্থতা, উদারতা, বদান্যতা, সৌজন্য ও পৃষ্ঠা নম্বর 27 ভদ্রতা এবং নিরপেক্ষ সুবিচার নীতি একান্ত অপরিহার্য। শুধু তাই নয়, এই মহৎ গুণগুলোকে যুদ্ধ, সন্ধি, জয় পরাজয়, বন্ধুত্বতা, শত্রুতা, এই সকল প্রতিকূল পরিস্থিতিকেই কঠিন পরীক্ষায় অত্যন্ত অকৃত্রিম ও নিষ্কলুষ প্রমাণিত হতে হবে। কিন্তু এরূপ ভাবধারার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে উন্নত চরিত্রের উচ্চতম ধাপের সাথে এবং তার স্থানে মৌলিক মানবীয় চরিত্রের অনেক ঊর্ধ্বে। ঠিক এ কারণেই নিছক মৌলিক মানবীয় চরিত্র ও বৈষয়িক শক্তির ভিত্তিতে উত্থাপিত জাতি প্রকাশ্যভাবে জাতীয়তাবাদী হোক কি গোপন জাতীয়তাবাদের সাথে কিছুটা সার্বজনীন আদর্শের প্রচার ও সমর্থন করার ছদ্মবেশী ধারণ করুক, একান্ত ব্যক্তিগত কিংবা শ্রেণীগত অথবা জাতীয় স্বার্থ লাভ করাই হয় তার যাবতীয় চেষ্টা সাধনা ও দ্বন্দ্ব সংগ্রামের চূড়ান্ত উদ্দেশ্য। বর্তমান সময় আমেরিকা, ব্রিটেন, রাশিয়ার পররাষ্ট্র নীতিতে ঠিক এই ভাবধারাই সুস্পষ্ট হয়ে উঠেছে। এই ধরনের যুদ্ধ সংগ্রামের ক্ষেত্রে অতি স্বাভাবিকভাবেই প্রত্যেকটি জাতি প্রতিপক্ষের সামনে এক দুর্জয় দুর্গের ন্যায় হয়ে দাঁড়ায় এবং তার প্রতিরোধ স্বীয় সমগ্র নৈতিক ও বৈষয়িক শক্তি প্রয়োগ করে। তখন আক্রমণকারী জাতির শ্রেষ্ঠতর জড়শক্তির আক্রমণে শত্রুপক্ষকে সে নিজ দেশের চতুর্সীমার মধ্যে কিছুই প্রবেশ করতে দিবেন না। কিন্তু এই সময় এরূপ পরিবেশের মধ্যে এমন একটা মানব গোষ্ঠী যদি বর্তমান থাকে, প্রথমত তা একটি জাতির লোকদের সমন্বয়ে গঠিত হয়ে থাকলেও কোনো দোষ নেই যদি তা একই জাতি হিসেবে না ওঠে একটি আদর্শবাদী জামাত হিসেবে দণ্ডায়মান হয়, যা সকল প্রকার ব্যক্তিগত, শ্রেণীগত ও জাতীয় স্বার্থপরতার বহু ঊর্ধ্বে থেকে বিশ্ব মানবতাকে আমন্ত্রণ জানাবে, যার সমগ্র চেষ্টা সাধনার চরম লক্ষ্য হবে নির্দিষ্ট কতগুলো আদর্শের অনুসরণের মধ্য দিয়ে বিশ্ব মানবতার মুক্তি সাধন এবং সেই আদর্শ ও নীতিসমূহের ভিত্তিতে মানব জীবনের গোটা ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা সাধন। ওই সব নীতি ও আদর্শের ভিত্তিতে এই দল যে জাতি গঠন করবে, তাতে জাতীয়, ভৌগোলিক, শ্রেণীগত ও বংশীয় বা গোত্রীয় বৈষম্যের নামগন্ধ থাকবে না। সকল মানুষই তাতে সমান মর্যাদা ও অধিকার নিয়ে প্রবেশ করতে পারবে এবং সকলেই সমান সুযোগ সুবিধা লাভ করতে পারবে। এই নবপ্রতিষ্ঠিত জাতির মধ্যে নেতৃত্বের পথ নির্দেশকারী মর্যাদা কেবল সেই ব্যক্তি বা সেই মানব সমষ্টি লাভ করতে পারবে যারা সেই আদর্শ ও পৃষ্ঠা নম্বর 28 নীতির অনুসরণ করে চলার দিক দিয়ে সর্বাপেক্ষা অগ্রসর ও শ্রেষ্ঠ প্রমাণিত হবে। তখন তার বংশমর্যাদা বা আঞ্চলিক জাতীয়তাবাদের কোনো
তারতম্য বিচার হবে না। এমনকি এই নতুন সমাজে এতদূরও হতে পারে যে বিজিত জাতির লোক ঈমান এনে নিজেকে অন্যান্যের অপেক্ষা শ্রেষ্ঠ আদর্শানুসারে এবং যোগ্যতার প্রমাণ করতে পারলে বিজয়ী তার সকল চেষ্টা ও যুদ্ধ সংগ্রাম লব্ধ যাবতীয় ফল তাদের পদতলে এনে ঢেলে দিবে এবং তাকে নেতারূপে স্বীকার করে নিজ অনুসারী হয়ে কাজ করতে প্রস্তুত হবে। এমন একটি আদর্শবাদী দল যখন নিজেদের আদর্শ প্রচার করতে শুরু করে তখন এই আদর্শ বিরোধী লোকগণ তাদের প্রতিরোধ করতে উদ্যত হয়। ফলে উভয় দলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কিন্তু এই দ্বন্দ্বের তীব্রতা যতই বৃদ্ধি পায়, আদর্শবাদী দল বৃদ্ধবাদীদের মোকাবেলায় ততই উন্নত চরিত্র ও মহান মানবিক গুণ মহত্বের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে থাকে। সে তার কর্মনীতি দ্বারা প্রমাণ করে যে মানব সমষ্টি তথা গোটা সৃষ্টি জগতের কল্যাণ সাধন ভিন্ন তার অন্য কোনো উদ্দেশ্য নেই। বিরুদ্ধবাদীদের ব্যক্তিসত্তা কিংবা তাদের জাতীয়তার সাথে এর কোনো শত্রুতা নেই। শত্রুতা আছে শুধু তাদের গৃহীত জীবনধারা ও চিন্তা মতবাদের সাথে। তা পরিত্যাগ করলেই তার রক্তপিপাসু শত্রুকেও প্রাণভরা ভালোবাসা দান করতে পারে, বুকের সঙ্গে মিলাতে পারে। পরন্তু সে আরও প্রমাণ করবে যে বিরুদ্ধ পক্ষের ধন দৌলত কিংবা তাদের ব্যবসায় ও শিল্প পণ্যের প্রতি তার কোনো লালসা নেই। তাদের নৈতিক ও আধ্যাত্মিক কল্যাণ সাধনই তার একমাত্র কাম্য। তা লাভ হলেই যথেষ্ট। তাদের ধন দৌলত তাদেরই সৌভাগ্যের কারণ হবে। কঠিন কঠোরতম পরীক্ষার সময়ও এই দল কোনরূপ মিথ্যা, প্রতারণা ও শঠতার আশ্রয় নেবে না। কুটিলতা, ষড়যন্ত্রের প্রত্যুত্তরে তারা সহজ সরল কর্মনীতি অনুসরণ করবে। প্রতিশোধ গ্রহণের তীব্র উত্তেজনার সময়ও অত্যাচার, অবিচার, উৎপীড়নের নির্মমতায় মেতে উঠবে না। যুদ্ধের প্রবল সংঘর্ষের কঠিন মুহূর্তেও তারা নিজেদের নীতি আদর্শ পরিত্যাগ করবে না, কারণ সেই আদর্শের প্রচার ও প্রতিষ্ঠার জন্যই তো তার জন্ম। এজন্য সততা, সত্যবাদিতা, প্রতিশ্রুতি পূরণ, নির্মল আচার ব্যবহার ও নিঃস্বার্থ কর্মনীতির উপর তারা দৃঢ়তার সাথে দাঁড়িয়ে পৃষ্ঠা নম্বর 29 থাকে। নিরপেক্ষ সুবিচার প্রতিষ্ঠা করে এবং প্রথমত আদর্শ হিসেবে সততা ও ন্যায়বাদের যে মানদণ্ড বিশ্ববাসীর সামনে পেশ করেছিল, নিজেকে এর কষ্টি পাথরে যাচাই করে সত্য এবং খাঁটি বলে প্রমাণ দেয়। শত্রু পক্ষের ব্যভিচারী, মদ্যপায়ী, জুয়ারি, নিষ্ঠুর ও নির্দয় সৈন্যদের সাথে এই দলের আল্লাভীরু, পবিত্র চরিত্র, মহান আত্মা, দয়াদ্র হৃদয় ও উদার উন্নত মনোবৃত্ত সম্পন্ন মুজাহিদদের প্রবল মোকাবেলা হয়। তখন এই দলের প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত মানবিক ও গুণ গরিমা প্রতিপক্ষের পাশবিক ও বর্বতার উপর উজ্জ্বল উদ্ভাসিত হয়ে লোকচক্ষুর সামনে প্রকটিত হতে থাকে। শত্রুপক্ষের লোক আহত বা বন্দী হয়ে আসলে চতুর্দিকে ভদ্রতা, সৌজন্য, পবিত্রতা ও নির্মল মানসিক চরিত্রের রাজত্ব বিরাজমান দেখতে পায় এবং তা দেখে তাদের কুলসিত আত্মাও পবিত্র ভাবধারার সংস্পর্শে কুলসমুক্ত হয়ে যায়। পক্ষান্তরে এই দলের লোক যদি বন্দী হয়ে শত্রু পক্ষের শিবিরে চলে যায়, সেখানকার অন্ধকারাচ্ছন্ন প্রতিগন্ধময় পরিবেশে এদের মনুষ্যত্বের মহিমা আরও উজ্জ্বল ও চাকচিক্যপূর্ণ হয়ে ওঠে। এরা কোনো দেশ জয় করলে বিজিত জনগণ প্রতিশোধের নির্মম আঘাতের পরিবর্তে ক্ষমা ও করুণা পায়। কঠোরতা, নির্মমতার পরিবর্তে সহানুভূতি, গর্ব অহংকার ও ঘৃণার পরিবর্তে পায় সহিষ্ণুতা ও বিনয়। ভৎসনার পরিবর্তে পায় সাদর সম্ভাষণ এবং মিথ্যা প্রচারণার পরিবর্তে সত্যের মূলনীতিসমূহের বৈজ্ঞানিক প্রচার। আর এসব দেখে খুশিতে এদের হৃদয় মন ভরে ওঠে। তারা দেখতে পায় যে বিজয়ী সৈনিকরা তাদের নিকট নারীদেহের দাবি করে না, গোপনে লোকচক্ষুর অন্তরালে ধন সম্পত্তি খোঁজ করে বেড়ায় না, তাদের শৈল্পিক গোপন রহস্যের সন্ধান করার জন্য এরা উদ্গ্রীব নয়, তাদের অর্থনৈতিক শক্তি সম্পদকে ধ্বংস করার চিন্তাও এদের নেই। তাদের যাবতীয় সংস্কৃতি ও সম্মান মর্যাদার উপরও এরা হস্তক্ষেপ করে না। বিজিত জনতা শুধু দেখতে পায় এরা এক গভীর চিন্তায় নিমগ্ন, এই জন্য যে বিজিত দেশের একটি মানুষেরও সম্মান বা সতীত্ব যেন নষ্ট না হয়, কারো ধনমাল যেন ধ্বংস না হয়, কেউ যেন সঙ্গত অধিকার হতে বঞ্চিত না থেকে যায়, কোনোরূপভাবে অসচ্চরিত্রতা তাদের মধ্যে ফুটে না ওঠে এবং সমগ্র জুলুম নিপীড়ন কোনো রূপেই অনুষ্ঠিত হতে না পারে। পৃষ্ঠা নম্বর 30। পক্ষান্তরে শত্রুপক্ষ যখন কোনো দেশে প্রবেশ করে তখন সে দেশের সমগ্র অধিবাসী তাদের অত্যাচার, নির্মমতা ও অমানসিক ধ্বংসলীলায় আর্তনাদ করে উঠে। একটু চিন্তা করলে বুঝতে পারা যায়
এই ধরনের আদর্শবাদী জিহাদের সাথে জাতীয়তাবাদী যুদ্ধ সংগ্রামের কত আকাশ স্পর্শী পার্থক্য হয়ে থাকে। এই ধরনের লড়াইয়ে উচ্চতর মানবিকতার নগণ্য বৈষয়িক শক্তি সামর্থ্য সহকারে ও শত্রুপক্ষের লৌহবর্ম রক্ষিত পাশবিকতাকে যে অতি সহজে প্রথম আক্রমণেই পরাজিত করবে তাতে আর কোনো সন্দেহ কি? বস্তুত উন্নত নির্মূল নৈতিকতার হাতিয়ার বন্দুক কমানোর গোলাগুলিও অপেক্ষা দূরপাল্লায় গিয়ে লক্ষ্যভেদ করবে। প্রচণ্ড লড়াইয়ের কঠিন মুহূর্তেও শত্রুরা বন্ধুতে পরিণত হবে। দেশের পূর্বে মানুষের হৃদয় মন বিজিত হবে। দেশের পর দেশ, জনপদের পর জনপদ বিনা যুদ্ধেই পরাজয় স্বীকার করে মুক্তির চিরন্তন স্বাদ গ্রহণ করবে। ওদিক দিয়ে এই সত্যনিষ্ঠ আদর্শবাদী দল যখন নিজেদের মুষ্টিমেয় জনসংখ্যা অত্যল্প উপায় উপাদান সহকারে গঠনমূলক কাজ করা শুরু করবে, তখন সেনাপতি, সৈনিক, যোদ্ধা, বিভিন্ন জ্ঞান বিজ্ঞানে পারদর্শী, অস্ত্রশস্ত্র, রসদ এবং যুদ্ধের অন্যান্য প্রয়োজনীয় সাজ সরঞ্জাম সবকিছুই ধীরে ধীরে বিরোধী শিবির হতে পাওয়া যাবে, তাতে সন্দেহ নেই। আবার এই উক্তি নিছক কল্পনা ধারণা এবং আন্দাজ অনুমানের উপরই ভিত্তিশীল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খিলাফায়ে রাশেদিনের সোনালী যুগের ঐতিহাসিক উদাহরণসমূহ হতে একথা প্রমাণিত হয় যে ইতিপূর্বেও এরূপ ঘটনা ঘটেছে এবং আজও এরূপ ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। অবশ্য সেই জন্য শর্ত এই যে এরূপ অভিজ্ঞতা লাভের জন্য পরিপূর্ণ প্রস্তুতি ও সৎ সাহস নিয়ে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি আশা করি আমার উপরোক্ত বিস্তারিত আলোচনা হতে আমার একথা সুস্পষ্টরূপে প্রমাণিত হয়েছে যে প্রকৃতপক্ষে নৈতিক শক্তি হচ্ছে আসল শক্তির উৎস। কাজেই দুনিয়ার কোনো মানব সমষ্টি যদি মৌলিক মানবীয় চরিত্রের সঙ্গে ইসলামী নৈতিকতারও আধার হয়, তখন তার বর্তমানে অন্য কোনো দলের পক্ষে দুনিয়ার নেতৃত্ব এবং কর্তৃত্বের অধিকারী হয়ে থাকা বৈজ্ঞানিক দৃষ্টিতে কঠিন এবং স্বভাবতই তা অসম্ভব। পৃষ্ঠা নম্বর 31। দ্বিতীয়ত, মুসলমানদের বর্তমান অধঃপতনের মূলীভূত কারণ কি? উপরের আলোচনা হতে তাও আশা করি সুস্পষ্ট হয়ে উঠেছে। যারা না বৈষয়িক উপায় উপাদান প্রয়োগ করবে, না মৌলিক মানবীয় চরিত্র ভূষিত হবে, আর না সমষ্টিগতভাবে ইসলামী নৈতিকতার অস্তিত্বই তাদের মধ্যে থাকবে, তারা যে দুনিয়ার নেতৃত্বের আসনে কিছুতেই অধিষ্ঠিত থাকতে পারে না, এটা সর্বজন বিদিত সত্য। এমতাবস্থায় এমন সব কাফের লোকদেরকেই কর্তৃত্ব দান করা আল্লাহর স্থায়ী রীতি, যাদের ইসলামী নৈতিকতা না থাকলেও মৌলিক মানবীয় চরিত্র তো রয়েছে, আর জাগতিক জড় উপায় উপাদানের ব্যবহার এবং শাসন শৃঙ্খলা রক্ষার দিক দিয়ে নিজেদেরকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ প্রমাণ করেছে। এই ক্ষেত্রে মুসলমানদের কোনো অভিযোগ করার থাকলে তা তাদের নিজেদের বিরুদ্ধেই হতে পারে। এ ব্যাপারে আল্লাহর স্থায়ী নিয়মবিধানের আদৌ কোনো ত্রুটি নেই। আর নিজেদের বিরুদ্ধে যদি বাস্তবিকই কোনো অভিযোগ জাগে, তাদের অনিবার্য ফলে নিজেদের যাবতীয় দোষ ত্রুটি সংশোধন করার জন্য যত্নবান হওয়া এবং যে কারণে মুসলমান নেতৃত্বের আসন হতে বিচ্যুত হয়ে অনুগত হতে বাধ্য হয়েছে, সেই কারণ দূর করতে বদ্ধপরিকর হওয়া একান্ত বাঞ্ছনীয়। অতঃপর সুস্পষ্ট ভাষায় ইসলামী নৈতিকতার মূল ভিত্তিসমূহের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা একান্ত আবশ্যক। কারণ আমি জানি এ ব্যাপারে মুসলমানদের ধারণা নিতান্ত অবাঞ্ছিতভাবে অস্পষ্ট এবং বিশিষ্ট হয়ে রয়েছে। এই অস্পষ্টতা ও অসংগবদ্ধতার কারণেই ইসলামী নৈতিকতা আসলে যে কি জিনিস এবং এদিক দিয়ে মানুষের চরিত্র গঠন ও পূর্ণতা সাধনের জন্য কোন জিনিস, কোন শ্রেণী, পরম্পরা ও ক্রমিক ধারা অনুযায়ী তার মধ্যে লালিত পালিত করা অপরিহার্য, তা খুব কম লোকেই জানতে পেরেছে। ইসলামী নৈতিকতার 4 পর্যায়। ইসলামী নৈতিকতা বলতে আমরা যা বুঝে থাকি, কোরআন ও হাদিসের শিক্ষা অনুযায়ী এর 4টি ক্রমিক পর্যায় রয়েছে। প্রথম ঈমান, দ্বিতীয় ইসলাম, তৃতীয় তাকওয়া এবং চতুর্থ ইহসান। বস্তুত এ 4টি পর্যায় পরম্পরা এমন স্বাভাবিক শ্রেণী পরম্পরা অনুযায়ী সুসংগবদ্ধ হয়ে আছে যে পৃষ্ঠা নম্বর 32 প্রত্যেকটি পরবর্তী পর্যায়ই পূর্ববর্তী পর্যায় হতে উদ্বুদ্ধ এবং অনিবার্য রূপে এরই উপর প্রতিষ্ঠিত। এজন্য নিম্নবর্তী পর্যায় যতক্ষণ না দৃঢ় পরিপক্ক হবে, ততক্ষণ পর্যন্ত এর উপরের পর্যায়ের প্রতিষ্ঠাতা সম্পর্কে কল্পনাও করা যায় না। এই সমগ্র ইমারতের মধ্যে ঈমান হচ্ছে প্রাথমিক ভিত্তিপ্রস্তর। এরই উপর ইসলামের স্তর রচিত হয়, তার উপর তাকওয়া এবং সকল পর্যায়ের উপরে হয় ইহসানের প্রতিষ্ঠা। ঈমান না থাকলে ইসলামে তাকওয়া কিংবা ইহসান লাভ করা কোনো সম্ভাবনাই হতে পারে না। ঈমান দুর্বল হলে
তার উপর উচ্চতর পর্যায়সমূহের দুর্বহ বোঝা চাপিয়ে দিলেও তা অতিশয় কাঁচা, শিথিল ও অন্তঃসারশূন্য হয়ে পড়বে। এই ঈমান সংকীর্ণ হলে যতখানি তার ব্যাপ্তি হবে, ইসলাম ও ইহসান ঠিক ততখানি সংকীর্ণ ও সীমাবদ্ধ হবে, তাতে সন্দেহ নেই। অতএব ঈমান যতক্ষণ পর্যন্ত পূর্ণরূপে বিশুদ্ধ, সুদৃঢ় ও সম্প্রসারিত না হবে, দ্বীন ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান সম্পন্ন কোনো বুদ্ধিমান ব্যক্তি তার উপর ইসলাম, তাকওয়া কিংবা ইহসান প্রতিষ্ঠার কথা চিন্তাও করতে পারে না। অনুরূপভাবে তাকওয়ার পূর্বে ইসলাম এবং ইহসানের পূর্বে তাকওয়া, বিশুদ্ধকরণ, সুষ্ঠুতা বিধান এবং সম্প্রসারিতকরণ অপরিহার্য। কিন্তু সাধারণত আমরা এটাই দেখতে পাই যে এই স্বাভাবিক ও নীতিগত শ্রেণী পরম্পরা প্রতি চরম উপেক্ষা প্রদর্শন করা হয় এবং ঈমান ও ইসলামের পর্যায়ে পূর্ণতা সাধন ছাড়াই তাকওয়া ও ইহসানের আলোচনা শুরু করে দেওয়া হয়। এটা অপেক্ষাও দুঃখের বিষয় এই যে সাধারণ লোকদের মনে ঈমান ইসলাম সম্পর্কে অত্যন্ত সংকীর্ণ ধারণা বদ্ধমূল হয়ে রয়েছে। এজন্যই শুধু বাহ্যিক বেশভূষা, পোশাক পরিচ্ছদ, ওঠা বসা, চলাফেরা, খানাপিনা প্রভৃতি বাহ্যিক আচার অনুষ্ঠানসমূহ নির্দিষ্ট পদ্ধতিতে করতে পারলেই তাকওয়ার পূর্ণতা সাধন হয়ে গেল। আর ইবাদতের মধ্যে নফল নামাজ, দুরুদ, ওজিবা পাঠ এই ধরনের কয়েকটি বিশেষ কাজ করলেই ইহসানের উচ্চতম অধ্যায় লাভ হয় বলে ধারণা করে। অথচ এ ধরনের তাকওয়া ও ইহসানের সঙ্গে সঙ্গে লোকদের জীবনের এমন অনেক সুস্পষ্ট নিদর্শনও পাওয়া যায়, যার ভিত্তিতে অনায়াসে বলা চলে যে তাকওয়া ও ইসলাম তো দূরের কথা, আসল ঈমানই এখন পর্যন্ত তার মধ্যে পরিপক্কতা ও সুষ্ঠুতা পৃষ্ঠা নম্বর 33 লাভ করেনি। এরূপ ভুল ধারণা ও ভুল দীক্ষার পদ্ধতি আমাদের মধ্যে যতখানি বর্তমান থাকবে, ততদিন পর্যন্ত আমরা ইসলামী নৈতিকতার অপরিহার্য অধ্যায়সমূহ কখনো অতিক্রম করতে পারব বলে আশা করা যায় না। এজন্যই ঈমান, ইসলাম, তাকওয়া, ইহসান এই চারটি অধ্যায় সম্পর্কে পূর্ণ সুস্পষ্ট ধারণা লাভ করা এবং সেই সঙ্গে এদের স্বাভাবিক ও ক্রমিক শ্রেণী পরম্পরাও অনুধাবন করা একান্তই অপরিহার্য। ঈমান। সর্বপ্রথম ঈমান সম্পর্কে আলোচনা করা যাক, কারণ এটা ইসলামী জিন্দেগির প্রাথমিক ভিত্তি স্তর। তাওহীদ ও রিসালাত, আল্লাহর একত্ব ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসূলরূপে স্বীকার করে নেয়াই এক ব্যক্তির ইসলামের পরিসীমায় অনুপ্রবেশ লাভের জন্য যথেষ্ট। তখন তার সাথে ঠিক একজন মুসলমানেরই ন্যায় আচরণ করা আবশ্যক, তখন এরূপ আচরণ ও ব্যবহার পাবার তার অধিকারও হয়। কিন্তু সাধারণ স্বীকারোক্তি এমন আইনগত প্রয়োজন পূর্ণ করার জন্য যথেষ্ট হলেও ইসলামী জিন্দেগির সমগ্র ত্রিতল বিশিষ্ট উচ্চ প্রাসাদের ভিত্তিপ্রস্তর হওয়ার জন্যই কি এটা যথেষ্ট হতে পারে? সাধারণ লোকেরা এরূপই ধারণা করে। আর এজন্য যেখানে এই স্বীকারোক্তিটুকু পাওয়া যায়, সেখানেই বাস্তবিকভাবে ইসলাম, তাকওয়া, ইহসানের উচ্চতল সমূহ তৈরি করার কাজ শুরু করে দেওয়া হয়। ফলে সাধারণত এটা হওয়ার উপর প্রতিষ্ঠিত প্রসাদেরই অনুরূপভাবে ক্ষণভঙ্গুর ও ক্ষয়িষ্ণু হয়ে পড়ে। বস্তুত এটি পরিপূর্ণ ইসলামী জিন্দেগি গঠনের জন্য সুবিস্তারিত, সম্প্রসারিত, ব্যাপক, গভীর ও সুদৃঢ় ঈমান একান্তই অপরিহার্য। ঈমানের বিস্তৃতি ও ব্যাপকতা হতে জীবনের কোনো একটি দিক বা বিভাগও যদি বাইরে পড়ে থাকে, তবে ইসলামী জিন্দেগির সেই দিকটি পুনর্গঠন লাভ হতে বঞ্চিত থেকে যাবে এবং তার গভীরতার যতটুকু অভাবী থাকবে, ইসলামী জিন্দেগির প্রাসাদ সেখানেই দুর্বল ও শিথিল হয়ে থাকবে, এ কথার কোনো সন্দেহ নেই। উদাহরণস্বরূপ আল্লাহর প্রতি ঈমানের উল্লেখ করা যেতে পারে। বস্তুত আল্লাহর প্রতি ঈমান দ্বীন ইসলামের প্রাথমিক ভিত্তি স্তর। একটু চিন্তা করলেই বুঝতে পারা যাবে যে আল্লাহকে স্বীকার করার উক্তিটুকু পৃষ্ঠা নম্বর 34 সাদাসিধে পর্যায়ে অতিক্রম করে বিস্তারিত ও সম্প্রসারিত ক্ষেত্রে প্রবেশ করার পর এর বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। কোথাও আল্লাহর প্রতি ঈমান কথা বলে শেষ করা যায় যে আল্লাহ বর্তমান আছেন, সন্দেহ নেই পৃথিবীর তিনি সৃষ্টিকর্তা এবং তিনি এক ও অদ্বিতীয়, এটাও সত্য কথা। কোথাও আরও একটু অগ্রসর হয়ে আল্লাহকে মাবুদ স্বীকার করা হয় এবং তার উপাসনা করার প্রয়োজনীয়তা মেনে নেওয়া হয়। কোথাও আল্লাহর গুণ এবং তার অধিকার ও ক্ষমতা সম্পর্কে বিস্তারিত ও ব্যাপক ধারণাও শুধু এতটুকু হয় যে আলেমুল গায়েব, সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা, প্রার্থনা শ্রবণকারী, অভাব ও প্রয়োজন পূরণকারী তিনি এবং ইবাদতের সকল খুঁটিনাটির রূপ একমাত্র তার জন্য নির্দিষ্ট করা বাঞ্ছনীয়। এখানে কেউ তার শরিক নেই। আর ধর্মীয় ব্যাপারসমূহে চূড়ান্ত দলিল হিসেবে আল্লাহর কিতাবকেও স্বীকার করা হয়। কিন্তু এরূপ বিভিন্ন ধারণা বিশ্বাসের পরিণামে যে একই ধরনের জীবন ব্যবস্থা গড়ে উঠতে পারে না, তা সুস্পষ্ট কথা। বরং যে ধারণা যতখানি সীমাবদ্ধ,
কর্মজীবনেও বা নৈতিকতার ক্ষেত্রে ইসলামী বৈশিষ্ট্য অনিবার্য রূপে ততখানি সংকীর্ণ হওয়াই দেখা দিবে, এমনকি যেখানে সাধারণ ধর্মীয় ধারণা অনুযায়ী আল্লাহর প্রতি ঈমান অপেক্ষাকৃতভাবে অতি ব্যাপক ও সম্প্রসারিত হবে, সেখানেও ইসলামী জিন্দেগির বাস্তব রূপ এই হবে যে একদিকে আল্লাহর দুশমনদের সাথে বন্ধুত্ব রক্ষা করা হবে এবং অন্যদিকে আল্লাহর আনুগত্য করার কাজও সেই সঙ্গেই সম্পন্ন করা হবে এবং ইসলামী নিজাম ও কাফিরি নিজাম মিলিয়ে একটি জগা খিচুড়ি তৈরি করা হবে। এভাবে আল্লাহর প্রতি ঈমান এর গভীরতার মাপকাঠিও বিভিন্ন। কেউ আল্লাহকে স্বীকার করা সত্ত্বেও সাধারণ জিনিসকেও আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয় না। কেউ আল্লাহর কোনো জিনিস অপর জিনিস অপেক্ষা অধিক প্রিয় বলে মনে করে, আবার অনেক জিনিসকে আল্লাহর অপেক্ষাও প্রিয়তর হিসেবে গ্রহণ করে। কেউ নিজের জানমাল পর্যন্ত আল্লাহর জন্য কুরবানি করতে প্রস্তুত হয়, কিন্তু নিজের মনের ঝোঁক প্রবণতা, নিজের মতবাদ ও চিন্তাধারা কিংবা নিজের খ্যাতি ও প্রসিদ্ধিকে বিন্দুমাত্র ব্যাহত করতে প্রস্তুত হয় না। ঠিক এই হার অনুসারেই পৃষ্ঠা নম্বর 35 ইসলামী জিন্দেগির স্থায়িত্ব ও ভঙ্গুরতা নির্ধারিত হয়ে থাকে। আর যেখানেই ঈমানের বুনিয়াদ দুর্বল হয়ে যায়, ঠিক সেখানেই মানুষের ইসলামী নৈতিকতা নির্মমভাবে প্রতারিত হয়। বস্তুত ইসলামী জিন্দেগির একটি বিরাট প্রসাদ একমাত্র সেই তাওহীদ শিকারের উপরই স্থাপিত হতে পারে, যা মানুষের গোটা ব্যক্তি ও সমষ্টিগত জীবনের উপর সম্প্রসারিত হবে, যার দরুন প্রত্যেক ব্যক্তি নিজেকে এবং নিজের প্রত্যেকটি বস্তুতেই আল্লাহর মালিকানা বলে মনে করবে। প্রত্যেকটি মানুষ সেই এক আল্লাহকেই নিজের এবং সমগ্র পৃথিবীর একই সঙ্গত মালিক, মাবুদ, প্রভু, অনুসরণযোগ্য এবং আদেশ নিষেধের নিরঙ্কুশ অধিকারী বলে মেনে নেবে। মানব জীবনের জন্য অপরিহার্য জীবন ব্যবস্থার উৎস একমাত্র তাকেই স্বীকার করবে এবং আল্লাহর আনুগত্য, বিমুখতা কিংবা তার জীবন বিধান উপেক্ষা করা অথবা আল্লাহর নিজ সত্তা ও গুণ, গরিমা এবং অধিকার ও ক্ষমতায় অন্যের অংশীদারিত্ব যে দিক দিয়ে এবং যে রূপেই রয়েছে তা মারাত্মক ভ্রান্তি ও গুমরাহি হবে, এই নিগুড় সত্যে সুদৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। এই প্রাসাদ অত্যাধিক সুদৃঢ় হওয়া ঠিক তখনই সম্ভব যখন কোনো ব্যক্তি পরিপূর্ণ চেতনা ও ইচ্ছা সহকারে তার নিজ সত্তা, যাবতীয় ধনপ্রাণ নিঃশেষ আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করার সিদ্ধান্ত করবে। নিজের মন গড়া ভালো মন্দের মানদ চূর্ণ করে সর্বতোভাবে ও সর্বক্ষেত্রে আল্লাহর সন্তোষ ও অসন্তোষকে একমাত্র মানদণ্ড হিসেবে গ্রহণ করবে। নিজের স্বেচ্ছাচারিতা ত্যাগ করে নিজস্ব মতবাদ, চিন্তাধারা, মনোবাসনা, মানসিক ভাবধারা ও চিন্তা পদ্ধতিকে একমাত্র আল্লাহর দেয়া জ্ঞানের, কোরআনের আদর্শে ঢেলে গঠন করবে। যেসব কাজ সুসম্পন্ন করার মারফত আল্লাহর আনুগত্য করা হয় না, বরং যাতে আল্লাহর নাফরমানি করা হয়, তা সব কিছু পরিত্যাগ করবে। নিজের হৃদয় মনের সর্বোচ্চ স্থানে অভিষিক্ত করবে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসাকে এবং মনের মণিকোঠা হতে আল্লাহ অপেক্ষা প্রিয়তর ভূত যেখানে যেখানে আছে তা অতিপাতিত করে খুঁজে বের করবে এবং তাকে চূর্ণ করবে। নিজের প্রেম ভালোবাসা, নিজের বন্ধুত্ব শত্রুতা, নিজের আগ্রহ ঘৃণা, নিজের সন্ধি ও যুদ্ধ সব কিছুকেই আল্লাহর মর্জির অধীন করে দেবে। ফলে মন শুধু তাই পেতে চাইবে যা আল্লাহ পছন্দ করেন, তা হতে মন দূরে পলায়ন করতে চেষ্টা করবে। বস্তুত আল্লাহর প্রতি ঈমানের এটাই হচ্ছে পৃষ্ঠা নম্বর 36 নিগুড় অর্থ। অতএব যেখানেই ঈমানই এই সকল দিক দিয়ে গভীর, ব্যাপক ও সুদৃঢ় এবং পরিপক্ক না হবে, সেখানে তাকওয়া ইসলাম যে হতেই পারে না তা সকলেই বুঝতে পারেন। কিন্তু জিজ্ঞেস করি, বাহ্যিক অবয়ব এবং পোশাকের কাটছাট অথবা তসবিহ পাঠ ও তাহাজ্জুদ নামাজ ইত্যাদি দ্বারা ঐরূপ ঈমানের অভাব কি কখনো পূর্ণ হতে পারে? এই দৃষ্টিতে ঈমানের অন্যান্য দিকগুলো সম্পর্কেও চিন্তা করে দেখা যেতে পারে। মানুষ যতক্ষণ পর্যন্ত জীবনের সমগ্র ক্ষেত্রে এবং ব্যাপারেই নবীকে একমাত্র নেতা ও পথ প্রদর্শক রূপে মেনে না নেবে এবং তার নেতৃত্ব বিরোধী কিংবা এর প্রভাবমুক্ত যত নেতৃত্বই দুনিয়াতে প্রচলিত হবে তার সবগুলোকে যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করবে, ততক্ষণ পর্যন্ত রসুলের প্রতি ঈমান কিছুতেই পূর্ণ হতে পারে না। আল্লাহর কিতাব প্রদত্ত জীবন ব্যবস্থা ও নীতিসমূহ ছাড়া অন্য কোনো আদর্শের প্রতিষ্ঠায় সন্তুষ্ট হওয়ার এক বিন্দু ভাব বর্তমান থাকলে কিংবা আল্লাহর নাজিলকৃত ব্যবস্থাকে নিজের ও সমগ্র পৃথিবীর জীবন বিধান রূপে প্রতিষ্ঠিত দেখার জন্য মনের ব্যাকুলতার কিছুমাত্র অভাব পরিলক্ষিত হলে আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা হয়েছে বলে মনে করা যেতে পারে না। সে ঈমান বাস্তবিকই অসম্পূর্ণ থেকে যাবে। অনুরূপভাবে পরকালের প্রতি ঈমান ও পূর্ণতা লাভ করতে পারে না যতক্ষণ না মানুষের মন অকুণ্ঠভাবে পরকালকে ইহকালের উপর প্রাধান্য ও গুরুত্ব দান করবে।
পরকালীন কল্যাণের মূল্যমানকে ইহকালীন কল্যাণের মূল্যমান অপেক্ষা অধিকতর গ্রহণযোগ্য, সে শক্তিটিকে প্রথমটির মোকাবেলায় প্রত্যাখ্যানযোগ্য বলে মনে করবে এবং যতক্ষণ পর্যন্ত না পরকালে আল্লাহর সামনে জবাবদিহি করার বিশ্বাস তার জীবনের প্রত্যেক পদক্ষেপেই তাকে ভাবতে ও সংযত করে তুলবে। বস্তুত এই মূল ভিত্তিসমূহ যেখানেই পূর্ণ হবে না, সুদৃঢ় ও ব্যাপক হবে না, সেখানে ইসলামী জিন্দেগির বিরাট প্রাসাদ কিসের উপর দাঁড় করানো যেতে পারে তা কি একবারও চিন্তা করে দেখেছেন? কিন্তু কিছু সংখ্যক লোক যখন এই ভিত্তিসমূহের পূর্ণতা, ব্যাপকতা ও পক্কতা সাধন ছাড়াই ইসলামী নৈতিকতার প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করল, তখন ইসলামী সমাজে মারাত্মক বিপর্যয় দেখা গেল আল্লাহর কিতাবের সম্পূর্ণ বিপরীত রায়দানকারী বিচারপতি, শরীয়ত বিরোধী আইনের ভিত্তিতে ব্যবসায়ী ও উকিল, কাফের সমাজ ব্যবস্থা অনুযায়ী, পৃষ্ঠা নম্বর 37, জীবনের কাজকর্ম সম্পন্নকারী কর্মী, কুফরি আদর্শের তমদ্দুন ও রাষ্ট্র ব্যবস্থা অনুযায়ী জীবনের ভিত্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টানুবর্তী নেতা ও জনতা সকলের জন্যই তাকুয়া ও ইহসানের উচ্চতম পর্যায়ের হাসিল করা একেবারে সহজ হয়ে গেল। সকলের জন্য এই দ্বার উন্মুক্ত হয়ে গেল, আর তাদের জীবনের বাহ্যিক বেশভূষা ধারণ করা ও আচার অনুষ্ঠানকে একটি বিশেষ ধরনের গঠন করা এবং কিছু নফল নামাজ, রোজা ও জিকির আজগারকে অভ্যাস করাই সেজন্য যথেষ্ট বলে মনে করা হলো। ইসলাম ইমানের উপরোক্ত ভিত্তিসমূহ যখন বাস্তবিকই পরিপূর্ণ ও দৃঢ়রূপে স্থাপিত হয়, তখনই তার উপর ইসলামের দ্বিতীয় অধ্যায় রচনা করার কাজ শুরু হয়। বস্তুত ইসলাম হচ্ছে ইমানের বাস্তব অভিব্যক্তি, ইমানের কর্মরূপ। ইমান ও ইসলামের পারস্পরিক সম্পর্ক ঠিক বীজ ও বৃক্ষের পারস্পরিক সম্পর্কের অনুরূপ। বীজের মধ্যে যা কিছু যেভাবে বর্তমান থাকে তাই বৃক্ষের রূপ আত্মপ্রকাশ করে। এমনকি বৃক্ষের রাসায়নিক বিশ্লেষণ করে বীজের মধ্যে কী ছিল আর কী ছিল না তা অতি সহজেই অনুমান করা যায়। বীজ না হওয়া সত্ত্বেও বৃক্ষের অস্তিত্ব যেমন কেউ ধারণা করতে পারে না, অনুরূপভাবে এটাও ধারণা করা যায় না যে জমি বন্ধা ও অনুর্বর নয় এমন জমিতে বীজ বপন করলে বৃক্ষ অঙ্কুরিত হবে না। প্রকৃতপক্ষে ইমান ও ইসলামের অবস্থা ঠিক এরূপ। যেখানে বস্তুতই ইমানের অস্তিত্ব থাকবে, সেখানে ব্যক্তির বাস্তব জীবনে, কর্মজীবনে, নৈতিকতায়, গতিবিধিতে, রুচি ও মানসিক ঝোঁক প্রবণতায়, স্বভাব প্রকৃতিতে, দুঃখ, কষ্ট ও পরিশ্রম শিকারের দিকেও পথে, সময়, শক্তি এবং যোগ্যতার বিনিয়োগ, জীবনের প্রতিটি দিকে ও বিভাগে, প্রতিটি খুঁটিনাটি ব্যাপারেই এর বাস্তব অভিব্যক্তি ও বহিঃপ্রকাশ হবেই হবে। উল্লেখিত দিকসমূহের মধ্যে কোনো একটি দিকেও যদি ইসলামের পরিবর্তে ইসলাম বিরোধী কার্যক্রম ও ভাবধারা প্রকাশ হতে দেখা যায়, তবে নিঃসন্দেহে মনে করতে হবে যে সেই দিকটি ইমান শূন্য অথবা তা থাকলেও একেবারে নিঃসার, নিস্তেজ ও অচেতন হয়ে রয়েছে, যা থাকা বা না থাকা উভয় সম্পূর্ণ সমান। আর বাস্তব কর্মজীবন যদি সম্পূর্ণরূপে, পৃষ্ঠা নম্বর 38, অমুসলিমদের ধারা পদ্ধতিতে যাপিত হয়, তবে তার মনে ইমানের অস্তিত্ব নেই, কিংবা থাকলেও তার ক্ষেত্রে অত্যন্ত অনুর্বর ও উৎপাদন শক্তিহীন হওয়ার কারণে ইমানের বীজই তথায় অঙ্কুরিত হতে পারেনি বলে মনে করতে হবে। যা হোক, আমি কুরআন ও হাদিস যতদূর বুঝতে পেরেছি তার উপরই নির্ভর করে বলতে পারি যে মনের মধ্যে ইমান বর্তমান থাকা এবং কর্মজীবনে ইসলামের বাস্তব প্রকাশ না হওয়া একেবারেই অসম্ভব ও অস্বাভাবিক। এই সময় একজন শ্রোতা দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন যে ইমান ও আমলে কি আপনি একই জিনিস বলে মনে করেন, অথবা এই দুইটির মধ্যে আপনার দৃষ্টিতে কোনো পার্থক্য আছে? এই প্রশ্নের উত্তরে মৌলানা মওদুদী বলেন, এ সম্পর্কে ফিকাহ শাস্ত্রকার ও কালাম শাস্ত্রবিদদের উত্থাপিত বিতর্ক অল্প সময়ের জন্য মন হতে দূরে রেখে সরাসরিভাবে কোরআন মজিদ হতে এই প্রশ্নের উত্তর পেতে চেষ্টা করুন। কোরআন হতে সুস্পষ্টরূপে জানতে পারা যায় যে বিশ্বাসগত ইমান ও বাস্তব কর্মজীবনের ইসলাম ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহ তাআলা কুরআন মজিদের বিভিন্ন স্থানে ইমান ও সৎ কাজের আমলে সালেহ একই সঙ্গে উল্লেখ করেছেন। তার সকল ভালো ভালো প্রতিশ্রুতি কেবল সেই বান্দাদের মধ্যে যারা বিশ্বাসের দিক দিয়ে ইমানদার এবং বাস্তব কর্মের দিক দিয়ে পূর্ণরূপে মুসলিম। পক্ষান্তরে আল্লাহ তাআলা যেসব লোককে মুনাফিক বলে নির্দিষ্ট করেছেন, তাদের বাস্তব কর্মের দোষ ত্রুটির ভিত্তিতেই তাদের ইমানের অন্তঃসার শূন্যতা প্রমাণ করেছেন এবং বাস্তব কর্মগত ইসলামকেই প্রকৃত ইমানের লক্ষণ বলে নির্দিষ্ট করেছেন। কিন্তু মনে রাখতে হবে যে আইনগত কাউকে কাফির ঘোষণা করা এবং মুসলিম জাতির সাথে তার সম্পর্ক ছিন্ন করার ব্যাপার সম্পূর্ণ স্বতন্ত্র এবং সে ব্যাপারে অতিশয় সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। কিন্তু পৃথিবীতে শাস্ত্রীয় আইন প্রযুক্ত হতে পারে যে ইমান ও ইসলামের উপর, এখানে আমি সেই ইমান ও ইসলাম সম্পর্কে আলোচনা করছি না, বরং যে ইমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য
এবং পরকালীন ফলাফল যার ভিত্তিতেই মীমাংসিত হবে। এখানে আমি পৃষ্ঠা নম্বর 39 কেবল সেই ঈমান সম্পর্কেই বলছি। আইনগত দৃষ্টিভঙ্গি পরিত্যাগ করে প্রকৃত ব্যাপার ও নিগূঢ় সত্যটি যদি আপনি জানতে চেষ্টা করেন তবে নিশ্চিত রূপেই দেখতে পাবেন যে কার্যত যেখানে সামনে আত্মসমর্পণ, আত্মোৎসর্গ ও পরিপূর্ণরূপে আত্মহুতির অভাব রয়েছে, সেখানে নিজ মনের ইচ্ছা আল্লাহর ইচ্ছার সাথে মিশে একাকার হয়ে যায়নি, পরস্পর বিচ্ছিন্ন হয়ে রয়েছে। যেখানে আল্লাহর আনুগত্য করে চলার সঙ্গে সঙ্গে কার্যত অন্য শক্তিরও আনুগত্য করা হচ্ছে, যেখানে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করার উদ্দেশ্যে চেষ্টা সাধনার পরিবর্তে অন্যান্য কাজের দিকেই মনের ঝোঁক ও আন্তরিক নিষ্ঠা রয়েছে, যেখানে আল্লাহর নির্দিষ্ট পথে চেষ্টা সাধনা এবং দুঃখ কষ্ট স্বীকার করা হচ্ছে না, বরং এই সব কিছুই হচ্ছে সম্পূর্ণ ভিন্ন পথে ভিন্ন উদ্দেশ্যে, সেখানে যে ঈমানের মৌলিক ত্রুটি রয়েছে তাতে কোনো সন্দেহ থাকতে পারে না। আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ঈমানের উপর তাকওয়া ও ইহসানের অধ্যায় যে রচিত হতে পারে না তা বলাই বাহুল্য। বাহ্যিক বেশভূষার তাকওয়া কিংবা ইহসানের কৃত্রিম অনুসরণ চেষ্টা করলেও এর প্রকৃত ভাব দ্বারা লাভ করা সম্ভব নয়। বাহ্যিক বেশভূষা ও কৃত্রিম আচার অনুষ্ঠান সাধারণত অন্তঃসার শূন্য হলে এবং অন্তর্নিহিত ভাবধারার সাথে বাহ্যিক বেশভূষার সামঞ্জস্য না হলে তা একটি সুশ্রী ও সুঠাম মৃতদেহের অনুরূপ হয়ে থাকে। এর বাহ্যিক আকার আকৃতি ও বেশভূষা যতই সুন্দর ও উত্তম হোক না কেন, তা প্রাণশূন্য বলে জনগণ তা দেখে প্রতারিত হতে পারে মাত্র। এই বাহ্যিক বেশভূষা ও সুঠাম দেহের প্রতি কোনো কাজের আশা করা থাকলে বাস্তব ঘটনায় তার ব্যর্থতা প্রমাণ করবে এবং বাস্তব অভিজ্ঞতা হতে নিঃসন্দেহে জানতে পারা যাবে যে একজন কৃষ্ণকায় জীবিত মানুষের একটি সুশ্রী লাশ অপেক্ষা অধিক কার্যকরী হয়ে থাকে। প্রকাশ্য বেশভূষার দ্বারা নিজেকে সান্ত্বনা দেওয়া ও আত্মপ্রতারণা করা সহজ বা সম্ভব, কিন্তু বাস্তব পরীক্ষায় এর কোনো মূল্যই প্রমাণিত হয় না। আল্লাহর নিকট এর এক বিন্দু মূল্য পাওয়া তো দূরের কথা, অতএব বাহ্যিক নয়, প্রকৃত আন্তরিক নিষ্ঠাপূর্ণ তাকওয়া ও ইহসান লাভ করতে হলে আর এটা ছাড়া দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা এবং পরকালীন কল্যাণ লাভ মাত্রই সম্ভব। নম্বর 40 আমার একথা মনের পৃষ্ঠায় বদ্ধমূল করে নিন যে উপরের এ দুটি পর্যায় কিছুতেই গড়ে উঠতে পারে না যতক্ষণ না ঈমানের ভিত্তিমূল সুদৃঢ় হবে, আর যতক্ষণ পর্যন্ত কর্মগত ইসলাম কার্যত আল্লাহর অনুগত্য ও অনুসরণের ভিতর দিয়ে নিঃসন্দেহে বাস্তব প্রমাণ পাওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত ঈমানের ভিত্তি মজবুত হতে পারে না। তাকওয়া সম্পর্কে আলোচনা শুরু করার পূর্বে তাকওয়া কাকে বলে তা জেনে নেওয়া আবশ্যক। তাকওয়া কোনো বাহ্যিক ধরন ধারণ এবং বিশেষ কোনো সামাজিক আচার অনুষ্ঠানের নাম নয়। তাকওয়া মূলত মানব মনের সেই অবস্থাকেই বলা হয় যা আল্লাহর গভীর ভীতি ও প্রবল দায়িত্বানুভূতির দরুন সৃষ্টি হয় এবং জীবনের প্রত্যেকটি দিকে স্বতঃস্ফূর্তভাবে আত্মপ্রকাশ করে। মানুষের মনে আল্লাহর ভয় হবে, নিজে আল্লাহর দাসানুদাস এই চেতনা জাগ্রত থাকবে, আল্লাহর সামনে নিজের দায়িত্ব ও জবাবদিহি করার কথা স্মরণ থাকবে এবং এই একটি পরীক্ষাগার আল্লাহ জীবনের একটি নির্দিষ্ট আয়ু দান করে এখানে পাঠিয়েছেন, এই খেয়াল তীব্রভাবে বর্তমান থাকবে। পরকালে ভবিষ্যতের ফয়সালা এই দৃষ্টিতে হবে যে এই নির্দিষ্ট অবসরকালের মধ্যে এই পরীক্ষাগারে নিজের শক্তি, সামর্থ্য ও যোগ্যতা কিভাবে প্রয়োগ করেছে, আল্লাহর ইচ্ছানুক্রমে যেসব দ্রব্য সামগ্রী লাভ করতে পেরেছে তার ব্যবহার কিভাবে করেছে এবং আল্লাহর নিজস্ব বিধান অনুযায়ী জীবনকে বিভিন্ন দিক দিয়ে যেসব মানুষের সাথে বিজড়িত করেছে তাদের সাথে কিরূপ কাজকর্ম ও লেনদেন করা হয়েছে এ কথাটিও মনের মধ্যে জাগরুক থাকবে। বস্তুত এরূপ অনুভূতি ও চেতনা যার মধ্যে তীব্রভাবে বর্তমান থাকবে তার হৃদয় মন জাগ্রত হবে, তার ইসলামী চেতনা তেজস্বী হবে, আল্লাহর মর্জির বিপরীত প্রত্যেকটি বস্তুই তার মনের খটকার সৃষ্টি করবে, আল্লাহর মনোনীত প্রত্যেকটি জিনিসই তার রুচিতে অসহ্য হয়ে উঠবে। তখন সে নিজেই নিজের যাচাই করবে তার হৃদয় মনে কোন ধরনের ঝোঁক ও ভাব দ্বারা লালিত হচ্ছে, নিজেই তার জরিপ করবে। সে কোন সব পৃষ্ঠা নম্বর 41 কাজকর্মে নিজের সময় ও শক্তি ব্যয় করছে তার হিসেব সে নিজেই করতে শুরু করবে। তখন সুষ্ঠুরূপে নিষিদ্ধ কোনো কাজ করা দূরের কথা, সংশয়পূর্ণ কোনো কাজও লিপ্ত হতে সে নিজে ইতস্তত করবে। তার অন্তর্নিহিত কর্তব্য জ্ঞানই তাকে আল্লাহর সকল নির্দেশপূর্ণ আনুগত্যের সাথে পালন করতে বাধ্য করবে। যেখানেই আল্লাহর নির্দিষ্ট সীমালঙ্ঘন হওয়ার আশঙ্কা হবে সেখানেই তার অন্তর্নিহিত আল্লাহভীতি তার পদযুগলে প্রবল কম্পন সৃষ্টি করবে, চলৎশক্তি করে দিবে। আল্লাহর হক ও মানুষের হক রক্ষা করা স্বতঃস্ফূর্ত রূপেই
তার স্বভাবে পরিণত হবে। কোথাও সত্যের বিপরীত কোনো কথা বা কাজ তার দ্বারা না হয়ে পড়ে সেই ভয়ে তার মনে সতত কম্পমান থাকবে। এরূপ অবস্থা বিশেষ কোন ধরনের কিংবা বিশেষ কোনো পরিধির মধ্যে পরিলক্ষিত হবে না। ব্যক্তির সমগ্র চিন্তা পদ্ধতি এবং তার সমগ্র জীবনের কর্মধারাই এর বাস্তব অভিব্যক্তি হবে। এর অনিবার্য এ প্রভাবে এমন এক সুসংঘবদ্ধ, সহজ, রুজু এবং একই ভাবধারা বিশিষ্ট ও পরম সামঞ্জস্যপূর্ণ প্রকৃতি গঠিত হবে, যাতে সকল দিক দিয়েই একই প্রকারের পবিত্রতা ও পরিচ্ছন্নতা ফুটে উঠবে। পক্ষান্তরে কেবল বাহ্যিক আকার আকৃতি ও কয়েকটি নির্দিষ্ট পথের অনুসরণ এবং নিজেকে কৃত্রিমভাবে কোনো পরিমাপযোগ্য ছাঁচে ঢেলে নেওয়াকেই যেখানে তাকওয়া বলে ধারণা করে নেওয়া হয়েছে, সেখানে শিখিয়ে দেওয়া কয়েকটি বিষয়ে বিশেষ ধরন ও পদ্ধতিতে তাকওয়া পালন হতে দেখা যাবে। কিন্তু সেই সঙ্গে জীবনের অন্যান্য দিকে ও বিভাগে এমন সব চরিত্র, চিন্তা পদ্ধতি ও কর্মনীতি পরিলক্ষিত হবে যা তাকওয়া তো দূরের কথা, ইমানের প্রাথমিক স্তরের সাথেও এর কোনো সামঞ্জস্য হবে না। এটাকেই হজরত ঈসা আলাইহিসসালামের উদাহরণের ভাষায় বলেছেন, একদিকে মাসি বলে বাহিরে কারো, আর অন্যদিকে বড় বড় উট অবলীলাক্রমে গলৎকরণ করো। প্রকৃত তাকওয়া এবং কৃত্রিম তাকওয়ার পারস্পরিক পার্থক্য অন্যভাবেও বুঝতে পারা যায়। যে ব্যক্তির মধ্যে পবিত্রতা ও পরিচ্ছন্নতার একটি তীব্র ও জাগ্রত রুচি অনুভূত বর্তমান রয়েছে, সে নিজেই অপবিত্রতা ও পঙ্কিলতাকে ঘৃণা করবে, তা যে আকারেই হোক না কেন, এবং পবিত্রতাকে পূর্ণরূপে ও স্থায়ী রূপে গ্রহণ করবে। তার বাহ্যিক অনুষ্ঠান, পৃষ্ঠা নম্বর 42, যথাযথভাবে প্রতিপালিত না হলেও কোনো আপত্তি থাকবে না। অপর ব্যক্তির আচরণের বিপরীত হবে, কারণ পবিত্রতা ও পরিচ্ছন্নতার কোনো স্বতঃস্ফূর্ত চেতনা তার মধ্যে নেই, বরং ময়লা ও অপবিত্রতার একটি তালিকা কোথা হতে লিখে নিয়ে সব সময় সঙ্গে রেখে চলে। ফলে এই ব্যক্তি তার তালিকায় উল্লেখিত ময়লাগুলো হতে নিশ্চয়ই আত্মরক্ষা করবে, কিন্তু তা সত্ত্বেও তা অপেক্ষা অধিক জঘন্য ও ঘৃণিত বহু প্রকার পঙ্কিলতার মধ্যে যে অজ্ঞাতসারেই লিপ্ত হয়ে পড়বে তা নিঃসন্দেহেই বলা যায়। কারণ তালিকায় অনুলক্ষিত পঙ্কিলতা যে কোনো রূপ পঙ্কিল বা ঘৃণিত হতে পারে, সেটা সে মাত্রই বুঝতে পারে না। এই পার্থক্য কেবল নীতিগত ব্যাপারেই নয়, চারদিকে যাদের তাকওয়ার একেবারে ধুম পড়ে গেছে, তাদের জীবনে এই পার্থক্য সুস্পষ্ট হয়ে ধরা পড়ে। তারা একদিকে শরীয়তের খুঁটিনাটি বিষয়ে খুব কড়াকড়ি করে থাকে, এমনকি দাড়ির দৈর্ঘ্য একটি বিশেষ পরিমাপ হবে, একটু কম হলেই তাকে জাহান্নামী হওয়ার সুসংবাদ শুনিয়ে দিতে সংকোচবোধ করে না, এবং ফিকাহর শাস্ত্রীয় মত হতে কোথাও সমাজ বিচ্যুতিকে তার দিন ইসলামের সীমা লঙ্ঘন করার সমান মনে করে। কিন্তু অন্যদিকে ইসলামের মূলনীতি ও বুনিয়াদি আদর্শকে তারা চরমভাবে উপেক্ষা করে চলে। গোটা জীবনের ভিত্তি তারা স্থাপিত করেছে রুখসত, অনুমতি ও রাজনৈতিক সুবিধাবাদী নীতির উপর। আল্লাহর দিন ইসলাম কায়েম করার জন্য চেষ্টা সাধনা ও সংগ্রাম করার দায়িত্ব এড়ানোর জন্য তারা বহু সুযোগের পথ আবিষ্কার করে নিয়েছে। কাফেরি রাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে তারা ইসলামী জিন্দেগি যাপন করার জন্যই সকল চেষ্টা ও সাধনা নিযুক্ত করে রেখেছে। শুধু তাই নয়, তাদের ভুল নেতৃত্ব মুসলমানদেরকে একথা বুঝিয়েছে যে এক ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থার অধীন থেকে বরং এর খিদমত করেও সীমাবদ্ধ গণ্ডির মধ্যে ধর্মীয় জীবনযাপন করা যায়, এবং তাতেই দিন ইসলামের যাবতীয় নির্দেশ প্রতিপালিত হয়ে যায়। অতঃপর ইসলামের জন্য তাদেরকে আর কোনো চেষ্টা সাধনা বা কষ্ট স্বীকার আদৌ করতে হবে না। এটা অপেক্ষা অধিকতর দুঃখের কথা এই যে তাদের সামনে দিন ইসলামের মূল দাবি যেমন পেশ করা হয় এবং দিন ইসলামী নিজামে কায়েম করার, পৃষ্ঠা নম্বর 43, চেষ্টা সাধনা ও আন্দোলনের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়, তখন তারা এর প্রতি শুধু চরম উপেক্ষাই প্রদর্শন করে না, এটা হতে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এবং অন্যান্য মুসলমানকেও তা হতে বিরত রাখার জন্য শত রকমের কৌশলের আশ্রয় নেয়। আর এত সব সত্ত্বেও তাদের তাকওয়া ক্ষুণ্ণ হয় না, আর ধর্মীয় মনোবৃত্তি সম্পন্ন লোকদের মনে তাদের তাকওয়া অন্তঃসার শূন্য সম্পর্কে সন্দেহ মাত্র জাগ্রত হয় না। এভাবে প্রকৃত ও নিষ্ঠাপূর্ণ তাকওয়া এবং কৃত্রিম ও অন্তঃসার শূন্য তাকওয়ার পারস্পরিক পার্থক্য বিভিন্ন রূপে সুস্পষ্ট হয়ে ধরা পড়ে। কিন্তু তা অনুভব করার জন্য তাকওয়ার প্রকৃত ধারণা মনের মধ্যে পূর্বেই বদ্ধমূল হওয়া অপরিহার্য। কিন্তু পোশাক পরিচ্ছদ, চলাচল, উঠা বসা ও সামাজিক আচার অনুষ্ঠানের বাহ্যিক রূপে যা হাদিস হতে প্রমাণিত হয়েছে, তাকে আমি হীন ও অপ্রয়োজনীয় মনে করি। আমার পূর্বোক্ত আলোচনা হতে সেরূপ ধারণা করা মারাত্মক ভুল হবে সন্দেহ নেই। এরূপ কথা আমি কল্পনাও করতে পারি না। বস্তুত আমি শুধু একথাই বোঝাতে চাই যে
প্রকৃত তাকওয়াই হচ্ছে আসল গুরুত্বপূর্ণ জিনিস, তার বাহ্যিক প্রকাশ মুখ্য নয়, গৌণ। আর প্রকৃত তাকওয়ার মহিমাদীপ্ত, যার মধ্যে স্বতঃস্ফূর্ত হয়ে উঠবে তার সমগ্র জীবনে পরিপূর্ণ সামঞ্জস্যের সাথে খাঁটি ইসলামী জীবনরূপেই গড়ে উঠবে এবং তার চিন্তাধারায়, মতবাদে, তার হৃদয়াবেগে ও মনের ঝোঁক প্রবণতায়, তার স্বভাবগত রুচি, তার সময় বন্টন ও শক্তি নিচয়ের ব্যয় ব্যবহার, তার চেষ্টা সাধনার পথে পন্থায়, তার জীবনধারায় ও সমাজ পদ্ধতিতে, তার আয় ব্যয়ের ব্যাপারে, তার সমগ্র পার্থিব ও বৈষয়িক জীবনের প্রত্যেকটি দিকে ও বিভাগে পূর্ণ ব্যাপকতা ও সামগ্রিকতার সাথে ইসলাম রূপায়িত হতে থাকবে। কিন্তু আসল তাকওয়া অপেক্ষা তার বাহ্যিক বেশভূষাকেই যদি প্রাধান্য দেওয়া হয়, তার উপরই যদি অযথা গুরুত্ব আরোপ করা হয় এবং প্রকৃত তাকওয়ার বীজ বপন ও তার পরিবর্তনের জন্য যত্ন না নিয়ে যদি কৃত্রিম উপায়ে কয়েকটি বাহ্যিক হুকুম আহকাম পালন করানো হয়, তবে বর্ণিত রূপেই যে এর পরিণাম ফল প্রকাশিত হবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। প্রথমোক্ত কাজ অত্যন্ত, পৃষ্ঠা নম্বর 44, সময় সাপেক্ষ, সেই জন্য অসীম ধৈর্যের আবশ্যক। ক্রমবিকাশের নীতি অনুসারেই তা বিকশিত হয়ে এবং দীর্ঘ সময় সাধনার পরই তা সুশোভিত হয়ে থাকে। ঠিক যেমন একটি বীজ হতে বৃক্ষ সৃষ্টি এবং তাতে ফুল ও ফল ধারণে স্বভাবতই বহু সময়ের আবশ্যক হয়, এ কারণেই স্থূল ও অস্থির স্বভাবের লোক ওই তাকওয়ার লাভ করার জন্য চেষ্টা করতে সাধারণত প্রস্তুত হয় না। দ্বিতীয় প্রকার তাকওয়া, তাকওয়ার বাহ্যিক বেশভূষা সহজলভ্য, অল্প সময় সাপেক্ষ। যেমন একটি কাষ্ঠখণ্ডের পত্র ও ফল ফুলে শোভিত একটি বৃক্ষ দাঁড় করা হয়তো বা সহজ, কিন্তু মূলত তা কৃত্রিম, প্রতারণামূলক এবং ক্ষণস্থায়ী। এজন্যই আজ শেষোক্ত প্রকারের তাকওয়াই জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু একটি স্বাভাবিক বৃক্ষ হতে যা কিছু লাভ করার আশা করা যায়, একটি কৃত্রিম বৃক্ষ হতে তা কিছুতেই সম্ভব নয়। এটি সর্বজন বিদিত সত্য। ইহসান। এখন ইহসান সম্পর্কে আলোচনা করতে চাই। পূর্বেই বলা হয়েছে এটা ইসলামী জীবন প্রাসাদের সর্বোচ্চ মঞ্জিল, সর্বোচ্চ পর্যায়। মূলত ইহসান বলা হয় আল্লাহ, তার রাসূল এবং তার ইসলামের সাথে মনের এমন গভীরতম ভালোবাসা, দুশ্ছেদ্য বন্ধন ও আত্মহারা প্রেম পাগল ভাবধারাকে, যা একজন মুসলমানকে ফানাফিল ইসলাম, ইসলামের জন্য উৎসর্গকৃত প্রাণ করে দিবে। তাকওয়ার মূল কথা হচ্ছে আল্লাহর ভয়, যা আল্লাহর নিষিদ্ধ কাজ হতে দূরে সরে থাকতে উদ্বুদ্ধ করে। আর ইহসানের মূল কথা হচ্ছে আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। এটা মানুষকে আল্লাহর সন্তোষ লাভ করার জন্য সক্রিয় করে তোলে। এ দুটি জিনিসের পারস্পরিক পার্থক্য একটি উদাহরণ হতে বোঝা যায়। সরকারি চাকরিজীবীদের মধ্যে এমন কিছু সংখ্যক লোক থাকে যারা নিজ নিজ নির্দিষ্ট দায়িত্ব, কর্তব্যানুভূতি ও আগ্রহ উৎসাহের সাথে যথাযথভাবে আঞ্জাম দেয়। সমগ্র নিয়মকানুন ও শৃঙ্খলা রক্ষা করে তারা চলে এবং সরকারের দৃষ্টিতে আপত্তিকর কোনো কাজই তারা কখনো করে না। এছাড়া আর এক ধরনের লোক থাকে যারা ঐকান্তিক নিষ্ঠা, আন্তরিক ব্যগ্রতা ও তিতিক্ষা এবং উৎসর্গপূর্ণ ভাবধারার সাথেই সরকারের, পৃষ্ঠা নম্বর 45, কল্যাণ কামনা করে। তাদের উপর যেসব কাজ ও দায়িত্ব অর্পিত হয় তারা কেবল তাই সম্পন্ন করে না, যেসব কাজ রাষ্ট্রের কল্যাণ ও উন্নতি হতে পারে, আন্তরিকতার সাথে সেই সব কাজও তারা আঞ্জাম দেওয়ার জন্য যত্নবান হয় এবং এজন্য তারা আসল কর্তব্য ও দায়িত্ব অপেক্ষা অনেক বেশি কাজ করে থাকে। রাষ্ট্রের ক্ষতিকর কোনো ঘটনা ঘটে বসলেই তারা নিজেদের জানমাল ও সন্তান সব কিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়। কোথাও আইন শৃঙ্খলা লঙ্ঘিত হতে দেখলে তাদের মনে প্রচণ্ড আঘাত লাগে। কোথাও রাষ্ট্রদ্রোহিতা ও বিদ্রোহ ঘোষণার লক্ষণ দৃষ্টিগোচর হলে তা অস্থির হয়ে পড়ে এবং তা দমন করার জন্য প্রাণপণ চেষ্টা করে। নিজে সচেতনভাবে রাষ্ট্রের ক্ষতি করা তো দূরের কথা, তার স্বার্থে সামান্য আঘাত লাগতে দেয়া তাদের পক্ষে সাহায্যাতীত হয়ে পড়ে এবং সকল প্রকার দোষ ত্রুটি দূর করার ব্যাপারে সাধ্যানুসারে চেষ্টার বিন্দুমাত্র ত্রুটি করে না। পৃথিবীর সর্বত্র একমাত্র তাদের রাষ্ট্রের জয় জয়কার হোক এবং সর্বত্রই এরই বিজয় পতাকা উড্ডীন হয়ে পথপথ করতে থাকুক, এটাই হয় এই শ্রেণীর সরকারি কর্মচারীদের মনের বাসনা। এই দুইয়ের মধ্যে প্রথমোক্ত কর্মচারীগণ হয় রাষ্ট্রের মুত্তাকি আর শেষোক্ত কর্মচারীগণ হয় মুহসিন। উন্নতি ও উচ্চপদ মুত্তাকিরাও লাভ করে থাকে, বরং যোগ্যতম কর্মচারীদের তালিকায় তাদেরই নাম বিশেষভাবে লিখিত থাকে। কিন্তু তা সত্ত্বেও মুহসিনদের জন্য সরকারের নিকট যে সম্মান ও মর্যাদা হয়ে থাকে তাতে অন্য কারোর অংশ থাকতে পারে না।
ইসলামে মুত্তাকি ও মুহসিনদের পারস্পরিক পার্থক্য উদাহরণ হতে সুস্পষ্ট রূপে বুঝতে পারা যায়। ইসলামে মুত্তাকিদেরও যথেষ্ট সম্মান রয়েছে, তারাও শ্রদ্ধাভজন সন্দেহ নেই, কিন্তু ইসলামের আসল শক্তি হচ্ছে মুহসিনগণ। আর পৃথিবীতে ইসলামের মূল উদ্দেশ্য একমাত্র মুহসিনদের দ্বারাই সম্পন্ন হতে পারে। ইহসান এর নিগুড় তত্ত্ব জেনে নেয়ার পর প্রত্যেক পাঠকই অনুমান করতে পারেন যে যারা আল্লাহর দ্বীন ইসলামকে কুফুরের অধীন কুফুর কর্তৃক প্রভাবান্বিত দেখতে পায়, যাদের সামনে আল্লাহ নির্ধারিত সীমালঙ্ঘিত পর্যদস্তই শুধু নয়, নিঃশেষে ধ্বংস করার ব্যবস্থা করা হয়। আল্লাহর বিধান কেবল কার্যতই নয়, সর্বতভাবে বাতিল করে দেয়া হয়। পৃষ্ঠা নম্বর 46। আল্লাহর পৃথিবীতে আল্লাহর পরিবর্তে আল্লাহদ্রোহিতার রাজত্ব ও প্রভাব স্থাপিত হয়। কাফেরি ব্যবস্থার আধিপত্যে কেবল জনসমাজেই নৈতিক ও তামাদ্দনিক বিপর্যয় উদ্ভব হয় না, স্বয়ং মুসলিম জাতীয় অত্যন্ত দ্রুততার সাথে নৈতিক ও বাস্তব কর্মগত ভুলভ্রান্তিতে নিমজ্জিত হয়ে পড়ে। সেখানে এসব প্রত্যক্ষ করার পরও যাদের মনে একটু ব্যথা, দুঃখ বা চিন্তা জেগে ওঠে না, এই অবস্থার পরিবর্তন সাধনের জন্য উদ্যম ও প্রয়োজনীয়তা বোধই যাদের মধ্যে জাগ্রত হয় না, বরং যারা নিজেদের মনকে এবং মুসলমান জনসাধারণকে ইসলাম বিরোধী জীবন ব্যবস্থার প্রাধান্য ও প্রতিষ্ঠাকে নীতিগত ও কার্যত বরদাস্ত করার জন্য সান্ত্বনা দেয়, এই শ্রেণীর লোকদেরকে মুহসিন বলে কীরূপে মনে করা যেতে পারে তা বুঝতে পারি না। আরও আশ্চর্যের বিষয়, এই মারাত্মক অপরাধ ও গুনাহ করা সত্ত্বেও কেবল চাষ্ট, ইশরাক ও তাহাজ্জুদ প্রভৃতি নফল নামাজ পড়ার দরুন জিকির আজগার, মোরাকাবা, মুশাহিদা, কোরআনের হাদিসের অধ্যাপনা, খুঁটিনাটি সুন্নাত পালনের দ্বারা মানুষ ইহসানের উচ্চতর পর্যায়ে পৌঁছাতে পারে বলে মনে করা হয়। মস্তক দিয়েছি কিন্তু ইয়াজিদের হাতে হাত মিলাতে প্রস্তুত হয়নি, এরূপ বিপ্লবী ও ঐকান্তিক নিষ্ঠা এবং আত্মোৎসর্গিক ভাব কোনো লোকের মধ্যেই ওঠেনি। এজন্যই জয়লাভ হয়তো করিনি, নিজের মস্তক তো উৎসর্গ করতে পেরেছি বলে নিজেকে সত্যিকারভাবে একমাত্র আল্লাহর জন্য উৎসর্গ করতে পারিনি। দুনিয়ার বৈশ্বিক রাষ্ট্র এবং জাতিসমূহের মধ্যে নিষ্ঠাবান, অনুগত ও অবাধ্য কর্মচারীদের মধ্যে বাস্তব ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। দেশে বিদ্রোহ ঘোষিত হলে কিংবা দেশের কোনো অংশের উপর শত্রু পক্ষের আধিপত্য স্থাপিত হলে তখন যারা বিদ্রোহ ও শত্রুদের এই পৃষ্ঠা নম্বর 47 অন্যায় পদক্ষেপকে সঙ্গত বলে মনে করে অথবা এতে সন্তোষ প্রকাশ করে এবং তাদের সাথে বিজিতদের ন্যায় আচরণ করতে শুরু করে, কিংবা তাদের প্রভুত্বাধীন এমন এক সমাজ ব্যবস্থা গঠন করে যার কর্তৃত্বের সকল চাপিকাঠি শত্রুদের নিকট থাকবে, আর কিছু ছোটোখাটো ব্যাপারের আবিষ্কার ও ক্ষমতা তারা নিজেরা লাভ করবে, কোনো রাষ্ট্র কিংবা জাতি এই শ্রেণীর লোকদেরকে অনুগত, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য নাগরিক রূপে গ্রহণ করতে প্রস্তুত হয় না। জাতীয় পোশাক ও বাহ্যিক চালচলন কঠোরভাবে অনুসরণ করে চললেও এবং খুঁটিনাটি ব্যাপারে জাতীয় আইন দৃঢ়তার সাথে পালন করে চললেও এর কোনো মূল্যই দেওয়া হয় না। বর্তমান যুগের কত ঘটনাকেই এর উজ্জ্বল উদাহরণ হিসেবে পেশ করা যেতে পারে। বিগত মহাযুদ্ধের প্রথম অধ্যায়ে জার্মানি বহু দেশ দখল করেছিল এবং সেই বিজিত দেশসমূহের অধিবাসীদের মধ্যে অনেক লোকই তাদের সাথে সহযোগিতা করেছিল, কিন্তু পরবর্তীকালে এই দেশগুলো যখন জার্মান প্রভুত্ব হতে মুক্তি লাভ করল, তখন জার্মান প্রভুত্বের সাথে সহযোগিতাকারীদের প্রতি নির্মম ব্যবহার করা হয়েছিল। এসব রাষ্ট্র ও জাতির নিকট নিষ্ঠাপূর্ণ আনুগত্য যাচাই করার একটিমাত্র মাপকাঠি রয়েছে। শত্রুর আক্রমণ প্রতিরোধ, শত্রুপক্ষের প্রভুত্ব বিলুপ্তির জন্য কে কতখানি কাজ করেছে এবং যার প্রভুত্ব সে স্বীকার করে বলে দাবি করে তাকে পুনঃপ্রতিষ্ঠার জন্য কে কতখানি চেষ্টা ও সাধনা করেছে, নিষ্ঠাপূর্ণ আনুগত্য যাচাই করার এটাই হচ্ছে একমাত্র মানদণ্ড। দুনিয়ার রাষ্ট্রগুলোর যখনই এরূপ অবস্থা, সকল প্রকার আনুগত্যকে এই তীব্র শানিত মানদণ্ডে যাচাই করে ন্যায় যখন এদের রীতি দুনিয়ার কম বুদ্ধি মানুষের ন্যায় নিজের নিষ্ঠাবান আনুগত্য ও অবাধ্যতাকে পরীক্ষা করার জন্য আল্লাহর নিকট কোনো মানদণ্ড নেই। আল্লাহ তাআলা কি শুধু শ্বশ্রুর দৈর্ঘ্য, লুঙ্গি পায়জামার ঊর্ধ্ব অবস্থা, তসবিহ পাঠ করা এবং দুরুদ, অজিফা, নফল ও মোরাকাবা প্রভৃতি কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র কাজকর্ম দেখে সন্তুষ্ট হবেন আর নিজেরা খাঁটি ও নিষ্ঠাবান বান্দা বলে মনে করবেন? আল্লাহ সম্পর্কে এত হীন ধারণা করা কি কোনোরূপে সমীচীন হতে পারে? নম্বর 48 ভুল ধারণার অপনোদন। উপসংহারে কয়েকটি জরুরি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘকালের ভুল ধারণার কারণে সাধারণ মানুষদের মনে খুঁটিনাটি কাজ ও বাহ্যিক অনুষ্ঠানসমূহের গুরুত্ববোধ তীব্র হয়ে রয়েছে। দিন ইসলামের মূলনীতি
ও সামগ্রিক তথ্য এবং দিনদার ও ইসলামী নৈতিকতার নিগুড় ভাবধারার দিক দিয়ে অসংখ্যবার তাদের দৃষ্টি আকর্ষণ করলেও তারা এর গুরুত্ব অনুভব করতে পারে না। লোকদের মন মস্তিষ্কে ঘুরে ফিরে সেই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ ও সামান্য সামান্য বাহ্যানুষ্ঠানের গুরুত্বই তীব্র হয়ে ওঠে। তাদের দৃষ্টি এত ক্ষুদ্র ও গুরুত্বহীন কাজগুলোর অন্তরালে গভীর সত্য পর্যন্ত পৌঁছায় না। বস্তুত ছোট ছোট ও ক্ষুদ্র কাজগুলোকেই দিন ইসলামের মূল ভিত্তি বলে গণ্য করা হয়েছে। জামায়াতের বহু সদস্য এবং সমর্থকদের উপরই এই ভুল ধারণার মারাত্মক প্রভাব থাকতে পারে। দিন ইসলামের মূল তত্ত্ব ও প্রকৃত নিগুড় সত্য কি, তাতে সর্বাপেক্ষা অধিক গুরুত্ব কোন জিনিসের এবং কোনটি মুখ্য আর কোনটি গৌণ, এসব কথা সঠিক রূপে বোঝাবার জন্য আমি পূর্ণ শক্তি প্রয়োগ করেছি। কিন্তু এতদ সত্ত্বেও অনেকের মধ্যে সেই বাহ্যিক অনুষ্ঠান প্রিয়তা এবং মূলনীতি অপেক্ষা খুঁটিনাটি ব্যাপারে গুরুত্বদানের সংক্রামক ব্যাধি তাদেরকে জর্জরিত করে দিয়েছে। জামায়াতের লোকদেরকে দাড়ির দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য, পায়ের গিটের উপরে উঠিয়ে পায়জামা পরার জন্য এবং এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের চাপ দেওয়ার জন্য আমাকে বারবার বলা হচ্ছে। কোনো কোনো লোক আবার জামাতে ইসলামীতে মারেফাতের অভাব অনুভব করেছেন, কিন্তু মূলত মারেফাত কী জিনিস তারা নিজেরা হয়তো তা জানেন না। এজন্যই তারা আসল লক্ষ্য ও কর্মনীতি জামায়াতের ইসলামীরই ঠিক রেখে কোনো খানকা হতে আত্মশুদ্ধি সাধন ও আধ্যাত্মিক দীক্ষাদানের কার্যসূচি গ্রহণ করার প্রস্তাব করেছেন। এ দৃষ্টে মনে হয় দিন ইসলামের প্রকৃত ধারণা এদের মনে আদৌ বর্তমান নেই। একটু পূর্বেই আমি ঈমান, ইসলাম, তাকওয়া ও ইহসানের ব্যাখ্যা করেছি। এই ব্যাপারে কুরআন হাদিসের বিপরীত কোনো কথা যদি আমি বলে থাকি তবে অকুণ্ঠভাবে এর প্রতি অঙ্গুলি নির্দেশ করুন। কিন্তু পৃষ্ঠা নম্বর 49, আপনি যদি স্বীকার করেন যে কুরআন ও হাদিস অনুযায়ী উক্ত চারটি জিনিসের মূল তত্ত্ব বর্ণিত রূপ ভিন্ন আর কিছু নয়, তবে যেখানে ঈমান তার যাবতীয় ব্যাপকতা ও গভীরতা সহকারে ফুটে ওঠেনি এবং যেখানে তাকওয়া ও ইহসানের মূল শিকড়ই বর্তমান নেই, সেখানে কোনো প্রকারে মারেফাত আধ্যাত্মিকতার সন্ধান করে পাওয়া যেতে পারে না, তা আপনাদের নিজেদেরই চিন্তা করা উচিত। আর যেসব খুঁটিনাটি ও গৌণ বিষয়কে দিন ইসলামের প্রাথমিক ও মৌলিক দাবি বলে আপনারা ধরে নিয়েছেন, সেগুলো নিগুড় তত্ত্ব পুনরায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এই দিক দিয়ে আমার সমগ্র দায়িত্ব পূর্ণরূপে পালন করতে চাই। সর্বপ্রথম শান্ত মনে এই প্রশ্নের জবাব নির্ধারণ করুন যে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী কেন প্রেরণ করেন, দুনিয়াতে কোন বস্তুর অভাব রয়েছে, এখানে কোন ত্রুটি ও দোষ রয়ে গিয়েছিল যা দূরীভূত করার জন্য আল্লাহর নবীদের প্রেরণ করার প্রয়োজনীয়তা বোধ করলেন। দুনিয়ার অধিবাসীগণ দাড়ি রাখত না, তা রাখার জন্য কি আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন? কিংবা সব লোক পায়ের তালু পর্যন্ত ঝুলিয়ে পায়জামা বা লুঙ্গি পরিধান করতে বলে এটা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন? অথবা যেসব সুন্নাত দেশময় প্রচলিত করার জন্য আপনারা ব্যস্ত হয়েছেন তা যথাযথভাবে প্রতিপালিত করার জন্যই দুনিয়াতে নবীর আবির্ভাব অপরিহার্য হয়েছিল? এসব প্রশ্ন সম্পর্কে একটু গভীর দৃষ্টিতে চিন্তা করলে আপনারা সকলেই স্বীকার করবেন যে বস্তুত এটা কোনো মৌলিক দোষ ত্রুটি নয়। নবী আগমনেরও এটা মূল উদ্দেশ্য হতে পারে না। তবে কোন মূল দোষ ত্রুটির জন্য নবী আগমনের প্রয়োজনীয়তা হয়েছিল, এই প্রশ্নের একটিমাত্র উত্তর হতে পারে, এবং তা এই যে আল্লাহর দাসত্ব বিমুখতা, ধর্মহীনতা, আল্লাহর আনুগত্য করে চলার প্রতি উপেক্ষা, নিজেদের মন গড়া নিয়মবিধানের অনুসরণ এবং আল্লাহর সামনে জবাবদিহি করার অনিবার্যতা সম্পর্কে অবিশ্বাস, এগুলোই ছিল দুনিয়ার মূলগত দোষ ত্রুটি। এ কারণেই মানুষের নৈতিক চরিত্রে চরম ভাঙ্গন ও বিপর্যয় দেখা দিয়েছিল। জীবনযাপনের জন্য ভ্রান্ত রীতিনীতির প্রচলন হয়েছিল, গোটা পৃথিবী চরম ধ্বংসের মুখে চলে গিয়েছিল। বস্তুত মানুষের পৃষ্ঠা নম্বর 50 মধ্যে আল্লাহর দাসত্ব ও আনুগত্য করে চলার অকৃত্রিম নিষ্ঠা এবং আল্লাহর সামনে জবাবদিহি করার প্রতি সন্দেহাতীত বিশ্বাস করার জন্যই দুনিয়াতে আম্বিয়ায়ে কেরাম এসেছিলেন। উন্নত নৈতিক চরিত্রের বিকাশ সাধন এবং সুষ্ঠু মূলনীতির ভিত্তিতে মানব জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, কল্যাণের স্বতঃস্ফূর্ত ফুল্গধারা প্রবাহিত করা এবং অন্যায় ও পাপের সকল উৎস বন্ধ করাই তাদের মূল লক্ষ্য ছিল। বস্তুত দুনিয়াতে নবীগণের আগমনের এটাই ছিল একমাত্র উদ্দেশ্য এবং সর্বশেষ এই বিরাট মহান উদ্দেশ্যের জন্যই এসেছিলেন সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতি ও পদ্ধতি যাচাই করে দেখতে হবে ইসলামের প্রচারের ক্ষেত্রে তিনি কোন ক্রমিক ও পর্যায়মূলক নীতি গ্রহণ করেছিলেন। সকলেই জানেন সর্বপ্রথম তিনি ঈমানের দাওয়াত পেশ করেছিলেন, অতঃপর এই ঈমানের অপরিহার্য দাবি ও পরিণতি অনুযায়ী ক্রমশ শিক্ষা দীক্ষাদানের সাহায্যে ঈমানদার লোকদের মধ্যে বাস্তব আনুগত্য অনুসরণ অর্থাৎ ইসলাম,
নৈতিক পবিত্রতা, পরিচ্ছন্নতা অর্থাৎ তাকওয়া এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও অকৃত্রিম নিষ্ঠা অর্থাৎ ঈসান ইত্যাদি গুণাবলী ফুটিয়ে তুলেছেন। এরপরই এই নিষ্ঠাবান ইমানদার লোকদেরকে সংগঠিত চেষ্টা ও সাধনার সাহায্যে প্রাচীন জাহেলি যুগের অস্বাভাবিক ও ক্ষয়িষ্ণু জীবন ব্যবস্থাকে নির্মূল করে তদস্থলে আল্লাহর বিধানের নৈতিক ও তামদ্দনিক মূলনীতিসমূহের ভিত্তিতে এক নির্মল, সুষ্ঠু ও সত্যতাপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন। এভাবে এসব লোকই যখন নিজেদের মন, মস্তিষ্ক, নৈতিক চরিত্র, চিন্তাধারা ও কাজকর্ম সকল দিক দিয়েই প্রকৃত মুসলিম, মুত্তাকি ও মুহসিন হলো এবং আল্লাহর খাঁটি নিষ্ঠাবান বান্দাদের প্রকৃতি যে কর্তব্য পালন করা উচিত তাতে নিযুক্ত হলো, তারপরই বাহ্যিক আচার অনুষ্ঠান, কাটসাট, পোশাক পরিচ্ছদ, উঠা বসা, চলাফেরা এবং এভাবে অন্যান্য বাহ্যিক কাজকর্মসমূহের মধ্যে মুত্তাকিদের শোভাবর্ধক ভদ্রতামূলক নিয়ম নীতির শিক্ষা দিতে শুরু করেছিলেন। অন্য কথায় সর্বপ্রথম তিনি কাঁচা তামাকে উজ্জ্বল বিশুদ্ধ স্বর্ণে পরিণত করেছেন। তারপর তার আশরাফির আরবীয় স্বর্ণমুদ্রা সাজ বা নকশা অঙ্কিত করেছেন। পৃষ্ঠা নম্বর 51। প্রথমে খাঁটি যোদ্ধা ও বীর সৈনিক তৈরি করেছেন, তারপরে তাকে পোশাক পরতে দিয়েছেন। বস্তুত কুরআন হাদিসের গভীর ও সূক্ষ্ম অধ্যয়ন করার পর নিঃসন্দেহে জানা যায় যে ইসলামী আন্দোলনের এটাই একমাত্র সঠিক পন্থা, এটাই হচ্ছে এ কাজের পর্যায়মূলক ক্রমিক ধারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী যে পন্থায় কাজ করেছিলেন সেই পন্থা অনুসরণকে যদি সুন্নাত পালন করা মনে করা হয় তবে উক্ত কর্মনীতি অনুযায়ী কাজ করায় সুন্নাত বলতে হবে এবং এজন্যই লোকদেরকে প্রকৃত মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন এ পরিণত না করে তাদেরকে মুত্তাকিদের বাহ্যিক পোশাক ও চালচলন অনুসারী এবং মুহসিনদের কতকগুলো প্রসিদ্ধ ও সর্বজন প্রিয় কাজের অনুকরণকারী বানাতে চেষ্টা করা কোনো ক্রমেই সুন্নাত হতে পারে না। শুধু তাই নয়, এটা সুন্নাতের স্পষ্ট বিরোধিতা। সুন্নাতের নামে মন গড়া নীতির প্রচার, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এটা ঠিক সীসা ও তামা খণ্ডের উপর আশরাফির নকশা অঙ্কিত করে বাজারে চালাবার অপচেষ্টা এবং সৈনিকতা, নিষ্ঠা, আত্মোৎসর্গীকৃত মনোভাব সৃষ্টি না করেই নিছক উর্দি পরা কৃত্রিম যোদ্ধাকে যুদ্ধের ময়দানে দাঁড় করানোর অনুরূপ নির্বুদ্ধিতামূলক কাজ। আমার মতে এটা প্রকাশ্য জাল ও প্রতারণামূলক কৃত্রিমতা, ভিন্ন আর কিছুই নয়। আর বস্তুতপক্ষে এই জাল ও কৃত্রিমতার ফলেই বাজারেও যেমন এই কৃত্রিম মুদ্রার কোনোই মূল্য নেই, যুদ্ধক্ষেত্রেও এই কৃত্রিম ও প্রদর্শনীমূলক সৈনিক দ্বারা কোনো কঠিন সংগ্রাম পরিচালনা করাও মাত্রই সম্ভব হচ্ছে না। বস্তুত আল্লাহর নিকট যে কোনো বস্তুটির প্রকৃত মূল্য কি হবে তাও চিন্তা করে দেখতে হবে। মনে করুন, এক ব্যক্তির অকৃত্রিম ঈমান আছে, কর্তব্য জ্ঞান আছে, উন্নত নির্মল চরিত্রের গুণে সে গুণান্বিত, আল্লাহর নির্ধারিত সীমাসমূহ রক্ষা করে চলে, আল্লাহর আনুগত্য ও ঐকান্তিক নিষ্ঠার পরাকাষ্ঠা প্রদর্শন করে, কিন্তু বাহ্যিক বেশভূষার দিক দিয়ে ত্রুটিপূর্ণ এবং বাহ্যিক সভ্যতার মানদণ্ডে পূর্ণরূপে উত্তীর্ণ হতে পারে না। এটাকে খুব বেশি খারাপ বললেও শুধু এতটুকু বলা যেতে পারে, চাকরিটি আসলে ভালো কিন্তু একটু অমনোযোগী এই যা। তার এই অমনোযোগিতার দরুন হয়তো সে উচ্চতম মর্যাদা লাভ করতে পারবে। পৃষ্ঠা নম্বর 52। না, কিন্তু শুধু এতটুকু অপরাধের দরুনই কি তার সকল নিষ্ঠা ও আনুগত্য নিষ্ফল হয়ে যাবে এবং কেবল উত্তম বেশভূষায় সম্পন্ন না হওয়ার অপরাধেই তার মনিব তাকে জাহান্নামে নিক্ষেপ করবে? এটা কি কোনো মতেই বিশ্বাস করা যায়? মনে করুন অন্য এক ব্যক্তির কথা। সে সবসময় শরীয়তি পোশাক পরিধান করে থাকে এবং সভ্যতার আচার অনুষ্ঠান ও আদব কায়দা যার পরনাই সতর্কতা ও দৃঢ়তার সাথে পালন করে চলে, কিন্তু তার নিষ্ঠা ও আনুগত্যের বিশেষ অভাব রয়েছে, তার কর্তব্যজ্ঞান জাগ্রত নয়, তার ইমানি মর্যাদাবোধও তেজস্বী নয়। এমন অবস্থায় তার এই আভ্যন্তরীণ দোষ ত্রুটির বর্তমানে আল্লাহর নিকট তার বাহ্যিক বেশভূষার কতখানি মূল্য হতে পারে। বস্তুত এটা জটিল ও গভীর আইনগত ব্যাপার নয়, যা বোঝার জন্য বড় বড় কিতাব সন্ধান করে বেড়াতে হবে। প্রত্যেকটি মানুষই নিজের সাধারণ জ্ঞান দ্বারা বুঝতে পারে এ দুটি জিনিসের মধ্যে প্রকৃত মর্যাদা কোনটি হতে পারে। দুনিয়ার কম বুদ্ধিমান লোকদের মধ্যেও একটা জ্ঞান থাকে এবং প্রকৃতপক্ষে যে জিনিসটি সম্মান পাওয়ার যোগ্য আর যেটির সৌন্দর্য মৌলিক নয়, এই দুটির মধ্যে আরও পার্থক্য করতে পারে। ভারতের অধুনালুপ্ত ইংরেজ সরকার এই ব্যাপারে একটি চমৎকার উদাহরণ। এরা যে কত বাবু ও ফ্যাশন প্রিয় এবং বাহ্যিক আচার অনুষ্ঠানের জন্য এরা যে কত প্রাণ দিয়ে থাকে তা সর্বজন বিদিত, কিন্তু তাদের নিকট প্রকৃত মূল্য ও মর্যাদা কোন জিনিসটি পেয়ে থাকে তা ভেবে দেখেছেন কি?
যে সামরিক কর্মচারী তাদের রাষ্ট্রের বিজয় পতাকা উড্ডীন রাখার জন্য নিজের মন, মস্তিষ্ক ও দেহপ্রাণের সকল শক্তি ব্যয় করত এবং আসল সংকট সময়ে সেজন্য কোনরূপ আত্মদানে কুণ্ঠিত হতো না, ঠিক তাকেই তারা মর্যাদা দান করত, উচ্চতম পদে তাকেই অভিষিক্ত করত। বাহ্য দৃষ্টিতে সে শত অপরিপাটি গোয়ার, অমণ্ডিত শস্য বিশিষ্ট, বেকায়দায় পোশাক পরিহিত, পানাহারে অনিয়মিত ও কৃতকার্যে অপটু হোক না কেন, তাতে তার পদোন্নতির কোনরূপ বাধার সৃষ্টি হতো না। পক্ষান্তরে যে ব্যক্তি বিলাসপ্রিয়, সভ্যতা এবং সমাজের সর্বজন প্রিয় রীতিনীতিগুলোর পূর্ণ মাত্রার অনুসরণকারী, কিন্তু আনুগত্য ও আৎসর্গের ব্যাপারে পশ্চাৎপদ এবং পৃষ্ঠা নম্বর 53, আসল কাজের সময় নিজের সুযোগ সুবিধাগুলোর প্রতি বিশেষ লক্ষ্য রাখে, ইংরেজগণ তাকে কোনো সম্মানিত পদ দেয়া তো দূরের কথা, তাকে কোর্ট মার্শাল করতেও দ্বিধাবোধ করতো না। দুনিয়ার সামান্য বুদ্ধিবিশিষ্ট লোকদের যখন এরূপ অবস্থা, তখন আল্লাহ সম্পর্কে কি ধারণা করা যায়? তিনি স্বর্ণ ও তামার পার্থক্য না করে শুধু বাহ্যিক নকশা ছাঁচ দেখে এতে স্বর্ণ মুদ্রার মূল্য দান করবেন। আল্লাহ সম্পর্কে এরূপ ধারণা করা কি কোনো মতেই সমীচীন হতে পারে? আমি আবার বলবো, আমার কথা হতে মনে করবেন না যে আমি মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রয়োজনীয়তা অস্বীকার করতে চাচ্ছি, কিংবা মানব জীবনের বাহ্যিক দিকসমূহের সংশোধন ও সুস্থতা বিধানের জন্য প্রবর্তিত বিধিনিষেধসমূহ পালন করা অপ্রয়োজনীয় প্রমাণ করতে চাচ্ছি। এটা মাত্রই সত্য নয়। আমি বিশ্বাস করি যে আল্লাহ ও রসুলের প্রত্যেকটি হুকুমই যথাযথভাবে পালন করা প্রত্যেক ইমানদার ব্যক্তিরই অবশ্য কর্তব্য। আর দিন ইসলাম মানুষের আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় দিককেই সুন্দর ও সুষ্ঠু করে গঠন করতে চায়, তাও আমি পূর্ণরূপে স্বীকার করি। কিন্তু এটা সত্ত্বেও আমি শুধু একথাই আপনাদের বোঝাতে চেষ্টা করেছি যে মানুষের আভ্যন্তরীণ দিকই মুখ্য ও সংস্কারযোগ্য, বাহ্যিক দিক সেরূপ নয়। প্রথমে মানুষের মূল সত্যের মণিমঞ্জুষা সৃষ্টি করার চেষ্টা করতে হবে, তারপরেই আভ্যন্তরীণ দিক অনুসারেই তার বাহ্যিক দিককেও গঠন করতে হবে। আল্লাহর নিকট যেসব গুণের প্রকৃত মূল্য রয়েছে এবং যে গুণাবলীর উৎকর্ষ সাধন ও ক্রম বিকাশ দানই ছিল আম্বিয়ায়ে কেরামের আগমনের একমাত্র উদ্দেশ্য, সর্বপ্রথম সেগুলোর দিকেই দৃষ্টি নিবদ্ধ করতে হবে এবং সর্বাগ্রে তা অর্জন করতে হবে। পরন্তু বাহ্যিক দিকের সংস্কার প্রথম উক্ত গুণাবলীর অনিবার্য পরিণাম স্বভাবতই সম্পন্ন হতে হবে। পরন্তু বাহ্যিক দিকের সংস্কার প্রথমত উক্ত গুণাবলীর অনিবার্য পরিণাম স্বভাবতই সম্পন্ন হবে। তারপরও কোনো অসম্পূর্ণতা থাকলে ক্রমিক অধ্যায়সমূহের অতিক্রম করার সঙ্গে সঙ্গেই তা পূর্ণতা লাভ করবে, তাতে সন্দেহ নেই। শারীরিক অসুস্থতা ও দুর্বলতা সত্ত্বেও আমি এই দীর্ঘ বক্তৃতা আপনাদের সামনে করলাম শুধু এজন্যই যে প্রকৃত সত্য কথা পরিপূর্ণতা ও ব্যাপকতার সাথে আপনাদের সামনে সুস্পষ্টরূপে পেশ করে আল্লাহর পৃষ্ঠা নম্বর 54 নিকট আমি সকল দায়িত্ব হতে মুক্তি লাভ করতে চাই। জীবনের কোনো নিশ্চয়তা নেই, কার আয়ু কখন শেষ সীমান্তে এসে পৌঁছাবে তা কেউ জানে না, কেউ বলতেও পারে না। এজন্য সত্যের বাণী পৌঁছাবার যতখানি দায়িত্ব আমার উপর রয়েছে, আমি তা যথাযথভাবে পৌঁছাতে চাই। এখনো কোনো কথা অস্পষ্ট বা বিশ্লেষণ সাপেক্ষ থেকে গেলে জিজ্ঞেস করে নিন, এবং সত্যের বিপরীত কোনো কথা আমি বলে থাকলে আপনারা তার প্রতিবাদ করুন। আর প্রকৃত সত্য কথা যথাযথভাবে আপনাদের নিকট যদি আমি পৌঁছিয়ে থাকি, তবে আপনারা তার সাক্ষ্য দিন। সভাস্থল হতে ধ্বনি উঠল, আমরা সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি। আমার এই দায়িত্ব পালনের আপনারাও সাক্ষী থাকুন, আল্লাহ যেন সাক্ষী থাকেন। আমি দোয়া করছি আল্লাহ আপনাদেরকে ও আমাকে দিন ইসলামের নিগুড় সত্য হৃদয়ঙ্গম করার তৌফিক দিন এবং জ্ঞান অনুযায়ী দিন ইসলামের সমগ্র দাবি পূরণের তদানুযায়ী জীবন ও যাবতীয় কাজ আঞ্জাম দেওয়ার ক্ষমতাও দান করুন। আমিন। সমাপ্ত।